সাধুজন, আমরা আরও কিছু গল্প আছে, সে গল্পগুলোতে ধীরে ধীরে আপনাদের স্বাগত জানাবো। তবে আজকে একটা দীর্ঘ সময় নিয়ে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি, যে আপনাদের মনোযোগ দাবি করছি। আমরা পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জীবন দর্শন পবিত্র আল কোরআনের সবচেয়ে রহস্যপূর্ণ গল্পটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চাই। একটু দীর্ঘ সময় নেব, কারণ আয়াতগুলো বলার পাশাপাশি সেই ভেতরের যে পবিত্র রোহানিয়াত আছে, মারেফাত আছে, হাকিকত আছে, এগুলো আমরা বলার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে কোরআনুল কারিমের 116টি আখ্যানের মধ্যে এই আখ্যানটি সাধকদের জন্য, সুফিদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই আখ্যানের নাম হচ্ছে সূরা কাহাফ। আমরা সরাসরি সূরা কাহাফে যেতে চাই, কারণ এটি বেশ সময় নিয়ে আপনাদের ধৈর্য সহকারে একটু সময় দিতে হবে, কারণ এটি বুঝতে হলেও খুব উচ্চ পর্যায়ের জ্ঞান রয়েছে। এবং আপনারা জেনেছেন, আমি একটু শুরুটা করি এইভাবে যে কাহাফ শব্দটির অর্থ হচ্ছে গুহা। এবং এই গুহা বস্তুগত বা প্রাকৃতিক পাহাড়ের পাদদেশে বা তার ভিতরে অবস্থান করার মতো কোনো একটি ক্ষুদ্র উন্মুক্ত জায়গা নয়। এটি হাকিকত হচ্ছে মানবদেহ। কোরআনের সমস্ত বাক্য প্রথমত দুইটি অর্থ বহন করে, একটি হচ্ছে মোহকামাত, একটি হচ্ছে মোতাশাবিহা, একটি রূপক, একটি সাধারণ। এর পরেও এর মধ্যে মুর্শিদের কাছে একটি বাক্য এর অর্থ থাকে, আর থাকে হাকিকাত, মারিফাত, তরিকাত এবং শরীয়ত। এই 4, আর মোতাশাবিহা মোহকামাত 6, আর মুর্শিদের 1-7। এইভাবে 7 হরফে কোরআনের প্রতিটি বাক্য বিশেষ পর্যায়ের পবিত্র জ্ঞানের স্তর দ্বারা সজ্জিত। যাই হোক, আমরা আপনাদের খুব সংক্ষিপ্ত আকারে সেই গল্পের সঙ্গে যুক্ত করে দিতে চাই, যারা অনেক কয়েকটি পর্ব অপেক্ষা রয়েছেন সূরা কাহাফের এই বিশেষ ধরনের রহস্য লোকের ভেতরের কথাগুলো শোনার জন্য। তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। রোম রাজ্যের আগের ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে তার ভূমিকাটা একটু টেনে নিয়ে আমরা সরাসরি সূরা কাহাফে যেতে চাই, কারণ সূরা কাহাফে 4টি এরকম আখ্যান রয়েছে। প্রথমত হচ্ছে 7 জন যুবকের অন্তর্ধান হয়ে যাওয়া, এরপরে 2 জন বাগান মালিককে নিয়ে ঘটনা, আরেকটি মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালামের ঘটনা, আরেকটা হচ্ছে জুলকারনাইন, একজন বাদশাহ, এক ন্যায়পরায়ণ মুমিন বাদশার কাহিনী। এই কাহিনীগুলো শুধু কাহিনী নয়, এটি পৃথিবীর সকল কালের, সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোত্রের, সকল মানুষের জন্য সকল সময়ে তার জ্ঞান প্রজ্ঞা অনুযায়ী, ইলম, ইনসাফ, হিকমা অনুযায়ী সেগুলোকে ধারণ করতে পারবে। কোরআন সর্বকালীন, সর্বজনীন, সকল মানুষের আত্মমুক্তির সর্বজনীন দেশনা। তো সেখানে বিষয়টি এরকম যে একটি রাজার আমলে 7 জন বলা হচ্ছে যুবক, জ্ঞানের বা যৌবন শক্তির অধিকারী 7 জন ব্যক্তি যখন দেখলেন যে সমাজে পৌত্তলিকতা, সমাজে শিরিক, সমাজে বেদাত, সমাজে তাগুদের খেলা, তখন তারা সেই সমাজের, পরিবারের বা রাষ্ট্রের সকল নিয়মকানুন থেকে তারা নিজেদের মতো করে লা শারিক আল্লাহর ইবাদতে মনোযোগী হলেন। বিষয়টি জানাজানি হলো এবং রাজা তাদেরকে বললেন যে এদেরকে প্রাণদণ্ড দেওয়া হলো। তখন তারা সেই প্রাণদণ্ডের ভয়ে একটি পাহাড়ে গিয়ে আশ্রয় নেয়, পাহাড়ের গুহায়। এটিকে বলা হচ্ছে রূপকভাবে কাহাফ। সে আশ্রয় নেবার পর তারা একটু যখন জাগ্রত হলো, মনে হলো যে তারা সকালে ঘুমিয়েছিল, দুপুর হয়ে গিয়েছে। তো তাদের মধ্যে একজন বলল যে এই কিছু টাকা নিয়ে যেয়ে তুমি শহর থেকে একটু খাবার নিয়ে আসো, কিন্তু সাবধান, কে যেন আমাদের দেখতে না পায়, নাহলে কিন্তু আমাদের ধরে ফেলবে। তখন সেই ব্যক্তি, 7 জনের মধ্যে একজন ব্যক্তিকে কিছু মুদ্রা দেওয়া হলো। সে শহরে এসে দেখে, যখন মুদ্রাটা দিয়ে কিছু হালাল খাবার কিনতে বলা হয়, সে খাবার কিনতে গিয়ে দেখে দোকানি যে এটি তো আজকের মুদ্রা নয়, এটি প্রায় 300 বছর আগে, 309 বছর আগের এই মুদ্রা। তখন তাদের সাথে পরিচয় হয় এবং তারা জানাজানি হয়ে যায় যে এই লোক 300 বছর আগে তারা এই ঘটনার সাথে যারা জড়িত তারা 7 জন, তাদের সাথে একটা কুকুর রয়েছে। তারা কিভাবে 309 বছর কাটালো এটি নিয়ে সেই সময় সকলের সাথে
একটি আলাপ আলোচনা হয় এবং তাদের মধ্য থেকে দুটো দল তৈরি হয়। তারা বলে যে এই ঘটনা একটি অলৌকিক ঘটনা, একটি রহস্যঘেরা ঘটনা। এই ঘটনাকে স্মরণ করে রাখার জন্য একদল বলল যে এখানে একটি সৌধ বা মিনার তৈরি করা হোক, আরেকজন বলল যে না, এটি আল্লাহর বিশেষ রহমতের মধ্যে আমরা ছিলাম, সে রহমতের প্রতীক হিসাবে একটি মসজিদ নির্মাণ করা হোক। যদিও রোম সাম্রাজ্যের মধ্যে এই গল্পটি রয়েছে এবং সেই সময় দেখা যায় যে কোথাও কোনো সৌধ বা মসজিদ আসলে নির্মিত হয়নি, এটিও একটি রূপক বিষয়। এইভাবে সেই বিশেষ রহস্য লোকের মধ্যে কিভাবে প্রবেশ করবে মানুষ, কিভাবে আল্লাহ তাআলা বললেন যে তোমরা যারা তোমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এই শিরিক বা বস্তুবাদিতার হাত থেকে যদি তোমরা সত্য, ন্যায় আর রবের পবিত্রতাকে সাক্ষ্য দিতে গিয়ে যদি লা শারিকা আল্লাহর ইবাদতে মনোযোগী হও, তাহলে তোমরা কাহাফের দিকে চলে এসো। অর্থাৎ তিনি সকল কালের সকল মানুষকে, যারা আল্লাহর পবিত্র আশ্রয় লাভ করতে চায়, জগতের এই শিরক থেকে, জগতের এই দুঃখ জরা মৃত্যু থেকে যারা আশ্রয় লাভ করতে চায় আল্লাহর রহমতের মধ্যে, তারা যেন কাহাফের মধ্যে আসে, আশ্রয় নেয়। এবং আল্লাহ বললেন যে আমি তোমাদের এই মানসিক পবিত্রতাকে রহমতের দ্বারা আরও সুসম্পন্ন করব, তোমাদের আশ্রয়কে আরও মহিমান্বিত করব। এই হচ্ছে গল্পের মূল বিষয়। কিন্তু এর সাথে কি কি বিষয় জড়িত আছে, কোন কোন বিষয় আল্লাহ তাআলা এর সাথে যুক্ত করে দিয়েছেন, আসুন আমরা একটু সূরা কাহাফের মধ্যে যাই। এবং এটি 18 নম্বর সূরা, এর আয়াত সংখ্যা 110। 1 থেকে 8 আয়াতে রয়েছে বক্তব্য, এটি আপনাদের সামনে খুব সরলভাবে উপস্থাপন করব। এবং 9 থেকে 26 আয়াত পর্যন্ত রয়েছে এই 7 জন কাহাফবাসীর, গুহাবাসীর, সাধকের অন্তর্ধানের কাহিনী। এবং 27 থেকে 31 আয়াত রয়েছে আবারও বক্তব্য। আমরা চেষ্টা করব 31 আয়াতের মধ্যেই আজকের এই প্রথম পর্বের অংশটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করব। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সরাসরি আয়াতে চলে যাব, কারণ দীর্ঘ সময় লাগবে, ব্যাখ্যা ছাড়া তো আসলে এটা আমরা বুঝতে পারবো না। তো আমরা আসুন সরাসরি আয়াতের মধ্যে চলে যাই। এবং এটি এই জন্য গুরুত্বপূর্ণ যে এটি সময়ও লাগবে। আপনারা ধৈর্য সহকারে এখন শুনবেন বা পরে শুনুন, যখনই শুনুন, এটি আপনি বা সাধারণ মানুষেরা সহজে বুঝতে পারবে না। তবুও এটি আমরা আপনাদের জানাতে চাই। শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উইথ দ্য নেম অফ আল্লাহ, হি ইজ দ্য মোস্ট গ্রেসিয়াস অ্যান্ড দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহর আর রহমান আর রহিম নামের সহিত। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবাদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইউআজা। সূরা কাহফের প্রথম আয়াত। শাব্দিক অনুবাদ। প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার দাসের উপরে নাজিল করেছেন কিতাব এবং তার জন্য অর্থাৎ সেই দাসের জন্য রাখেননি কোনো বক্রতা। কাইয়িমাল লিউনজির বাসান শাদীদাম মিল্লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনা সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। দ্বিতীয় আয়াত। অনুবাদ। তাকে করেছেন দণ্ডায়মান বা প্রতিষ্ঠিত তা হতে আগত কঠিন একটি যুদ্ধ বিষয়ে সাবধান করে দেওয়ার জন্য এবং সৎ আমলকারী মুমিনগণকে সুসংবাদ দেওয়ার জন্য যে তার জন্য একটি সুন্দর পুরস্কার রয়েছে। মা কিসিনা ফিহি আবাদা, যাতে তারা থাকবে তা একটি স্থায়ী জীবনকাল। 1 থেকে 3 আয়াত। আমরা আয়াতের ব্যাখ্যার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। খুব গভীর করে শব্দগুলো আপনাদের একটু জানার চেষ্টা করতে হবে। ব্যাখ্যাটা এরকম যে আল্লাহর গুণাবলীর বহিঃপ্রকাশ এই অনন্ত সৃষ্টি। এই সৃষ্টির মধ্য দিয়ে আমাদের সৃষ্টিকর্তা আমাদের সামনে তাকে প্রকাশ করে চলেছেন। জগতের প্রতিটা সৃষ্টিকণা আল্লাহর পরিচয়। কোরআনের আয়াত হচ্ছে এক একটি বাক্য যা এই আয়াতকে ব্যাখ্যা করে। আয়াত অর্থ আল্লাহর পরিচয়, নিদর্শন, স্বরূপ, সম্যক উপস্থিতি। যে মহাবিজ্ঞানময় নিয়মে সৃষ্টি প্রকাশিত হচ্ছে তাকে কিতাব বলে। সৃষ্টির এই বিকাশ বিজ্ঞানকে বলা হয় কিতাব। যে মহান দাসগণের উপরে এই কিতাব জ্ঞান নাজিল হয় তারা সত্য ও সরল জীবনের অধিকারী হয়ে জীবনকে এগিয়ে নেন। অর্থাৎ আল্লাহর দিনের মধ্যে, আল্লাহর রহস্য লোকে প্রবেশের জন্য
আল্লাহ তাআলা প্রথমে একটি শর্ত দিলেন যে এটির জন্য সহজ এবং সরল চিত্তের, মনের, চেতনার অধিকারী হতে হবে। তাদের মন হতে হবে সরল এবং যেখানে বক্রতার বা ভ্রান্তির অবসান ঘটবে। তারাই কেবল আল্লাহর প্রশংসা বুঝতে সক্ষম। তারা সৃষ্টিতে সকল প্রকার দাসত্ব হতে মুক্ত হয়ে আল্লাহর দাসত্বের উপরে দৃঢ়ভাবে দণ্ডায়মান হন। তারাই লব্ধ প্রতিষ্ঠ চিরঞ্জীব হায়ুল কায়ুম, সেই রবের পবিত্র প্রকাশ। তারাই হলেন ফানার জগতের সকল সৃষ্টির পবিত্র প্রকাশ এবং সকল সৃষ্টির অধীনতা হতে মুক্তিপ্রাপ্ত এবং বাকার জগতে সুপ্রতিষ্ঠিত মহান ব্যক্তিত্ব। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনই একজন পরম পবিত্র সর্বকালীন সত্তা, যিনি মানব রূপে এসেছেন লোকদেরকে সজাগ করে তাদের জীবনের কঠিন একটি যুদ্ধ বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য, যাতে বিশ্বাসকারীগণ সাবধানতার সাথে বস্তু বন্ধনের সকল কলুষ হতে মুক্ত হয়ে স্বাধীন সত্তারূপে সুপ্রতিষ্ঠিত হতে পারেন এবং সুন্দর পুরস্কার লাভ করতে পারেন এবং এমন একটি জীবনকালে পৌঁছাতে পারেন যা চিরস্থায়ী। এটি সকল কালের সকল জীবন আদর্শের মূল লক্ষ্য, অর্থাৎ আল্লাহর গুণাবলী অর্জন করা। আল্লাহর পবিত্র প্রকাশ কি? তিনি চিরঞ্জীব হায়ুল কায়ুম। এই গুণ যদি কোনো সাধক গ্রহণ করতে চান তো সেটি কিভাবে করবেন, তার গুণাবলী কেমন হবে, যার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে, সকল বিষয়ে এই 1 থেকে 8 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই ভূমিকা হিসেবে বলেছেন। 4 নম্বর আয়াত কি বলছে? ওয়া ইউনজিরুল্লাযিনা কালুত্তাখাযাল্লাহু ওয়ালাদা, এবং 4 নম্বর আয়াতে বলছেন যে এবং সাবধান করার জন্য তাদেরকে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন। আল্লাহ আসলে আল্লাহর কোনো সন্তান, পরিবার, পরিজন কেউ নেই, কেউ তাকে জন্ম দেয়নি এবং তিনিও কাকে জন্ম দেন না। মালাহুম বিহি মিন ইলমি ওয়ালা লি আবাইহিম কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম ইয়াকুলুনা ইল্লা কাযিবা। এটি 5 নম্বর আয়াত। এই বিষয়ে না আছে তাদের জন্য কোনো জ্ঞান, না ছিল তাদের পিতৃপুরুষের জন্য। গুরুতর একটি কথা তাদের মুখ হতে বের হয়, তারা যা বলে তা মিথ্যা বই নয়। অধিকাংশ মানুষ বিশেষ করে এই ঘটনাটির সাথে তৎকালীন ইহুদি বা খ্রিস্ট ধর্মের সাথে যে বিষয়গুলো জড়িত, অর্থাৎ তারা যে আল্লাহ পুত্র হিসাবে ঈসা আলাইহিস সালামকে দাবি করে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা তাদের এই মিথ্যা কথাকে তিনি নাকচ করে দিচ্ছেন। এবং বলা হচ্ছে যে তাদেরকেও সতর্ক করে দেওয়ার জন্য বলা হচ্ছে যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তাদের এই কথার মধ্যে তাদের জন্য জ্ঞানের কিছুই নাই, তাদের পূর্বপুরুষগণের জন্য এতে জ্ঞানের কিছুই ছিল না, অতএব তাদের এইরূপ বক্তব্য মিথ্যা। 6, 7 এবং 8 ফালা আল্লাকা বাকি উন্নাফসাকা আলা ইয়াসারিহিম ইল্লাম ইউমিন বিহা জাল হাদিসি আসফা ইন্না জাল্লামা আলাল আরদি জিনাতাল্লাহা লিনা বুলুওয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজা ইলু নামা আলাইহা সুআইদান জুরুজা। বলা হচ্ছে যে তারা এই বিবরণের দ্বারা ইমানের কাজ না করলে আপনি হয়তো তার উপর আপনার নফসকে দুঃখাহত করে ফেলবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে অধিকাংশ মানুষের এই কর্মকাণ্ড দেখে আপনি দুঃখিত হয়ে উঠবেন। সৃষ্টিতে বা পৃথিবীতে যা কিছু তার ভূষণ স্বরূপ আমরা বানিয়ে দিয়েছি তা এই পরীক্ষা করার জন্য যে তাদের মধ্যে সুন্দর আমল কারা করে। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষামূলক এই জীবন দান করেছেন। এবং 8 আয়াতে বলা হচ্ছে যে নিশ্চয়ই তার উপর যা কিছু আছে তা আমরা উদ্ভিদ শূন্য উন্নত মৃত্তিকায় অবশ্যই পরিণত করে থাকি, অথবা আমরা আহত বা নিঃস্ব উন্নত মৃত্তিকায় বা কবরে তাদেরকে ইল্লিন বা সিজ্জিনে প্রেরণ করি। এটির হাকিকত রয়েছে সাধুজন, আমাদের মৃত্যু পরবর্তী জীবন ইল্লিন বা সিজ্জিনের সাধারণ অর্থ রয়েছে। ইল্লিন আলী থেকে সমুচ্চ পবিত্র যে মানবদেহ, মহামানবের ঔরসে যাওয়ার সৌভাগ্য যারা লাভ করেন তারা ইল্লিনে, আর যারা নিম্নগামী, যারা ভোগাক্রান্ত, বিষয়ময়ে আপ্লুত, যারা জাহান্নামের ভোগের মধ্যে যাদের আগমন ঘটে তারা সিজ্জিন থেকে আসেন। এটি রূপক। এবং বলা হচ্ছে যে নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা জেনেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আবির্ভাব মাস বস্তুগতভাবে
আদি নূর, নূর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল সৃষ্টির আদি নূর, আদি প্রাণ, আদি প্রকাশ। তাকে নিয়ে আপনারা প্রায় আমি অন্যান্য সুফি তরিকা ক্লাসে বলেছি, আপনারা এখানেও সেটি যুক্ত করে নিলে নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন লা শারীকা আল্লাহর পরম প্রকাশ, আদি নূরের খণ্ডিত পূর্ণ অংশ। তার নূর থেকে সমগ্র সৃষ্টির বিকাশ, বিস্তৃতি এবং বিশ্রাম। যাই হোক, নূর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আমাদের এইসব বিবরণের দ্বারা মানুষ সুপাত গ্রহণ না করলে আপনার পবিত্র মন অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়ে। এতে দুঃখ করে কোনো লাভ নেই। বস্তুকে যেভাবে আমরা প্রলোভনমূলক অস্থায়ী সৌন্দর্য দ্বারা পরীক্ষামূলকভাবে সাজিয়ে দিয়েছি, তার কারণে মানুষ যেইরূপভাবে অধঃপতিত হয় তা দেখে আপনি অবশ্যই মনোকষ্ট লাভ করবেন। কিন্তু সৎ আমলের পরীক্ষার জন্য এরূপ আপাত প্রলোভন সৃষ্টি অপরিহার্য ব্যাপার। মানুষ বিশেষভাবে লক্ষ্য করে দেখুক, পৃথিবীর বক্ষে শস্যাদির শ্যামল সৌন্দর্য, বৃক্ষলতা ইত্যাদি যা কিছু সৃষ্ট হয়ে থাকে তাকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে মাটিতে পরিণত করে ফেলি। আজ যা শ্যামল সুন্দর শস্যক্ষেত, কাল তা কর্তিত হয়ে পুনরায় উদ্ভিদ শূন্য হয়ে যায়। উদাহরণস্বরূপ, গৃহীত কোনো একটি পৌরাণিক কাহিনীর উপর ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্ব অধিক আরোপ না করাই শ্রেয়। গল্প শুধু গল্প নয়, স্থান কাল এটি সর্বকালীন। সুতরাং আধ্যাত্মিক অর্থ এবং তার শিক্ষার দিকে কোরআন অধিক গুরুত্ব দান করেছেন। এছাড়া কোরআনের শানে নজুল অধিকাংশ ক্ষেত্রেই বিশেষ সময়কে ধারণ করতে গিয়ে বিশেষ সময়ের ব্যাখ্যা দিতে গিয়েই আমরা সাধারণভাবে দেখেছি যে অধিকাংশ শানে নজুল খ্রিস্টানদের দ্বারা তৈরি করা, এগুলো অধিকাংশ মিথ্যা। সুতরাং আমরা যেন কখনোই বিশেষ কোনো স্থান বা কালকে প্রাধান্য দিয়ে কোরআনের সর্বকালীন সৌন্দর্যকে যেন আমরা খাটো করে না ফেলি, এই বাড়াবাড়ি অবান্তর। 9 নম্বর আয়াত, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আযাবা। আমরা গল্পে প্রবেশ করছি এবং দেখুন খুব চমৎকার বলা হচ্ছে যে হে মানুষ, তুমি কি মনে করো যে গুহাবাসীগণ এবং খোদিত লিপি ছিল আমাদের পরিচয় হতে বিস্ময়কর অথবা আমাদের নিদর্শনাদির মধ্যে বিস্ময়কর? ব্যাখ্যা হচ্ছে এরকম, আল্লাহর পরিচয়ের মধ্যে সর্বাপেক্ষা বিস্ময়কর পরিচয় হলো তার উচ্চতম পরিষদের সদস্যগণ। আপনাকে অনেকেই জানেন, তবুও বলি, কোরআনে একটি শব্দ আছে নাহানু, মানে হচ্ছে আমরা। এই আমরা সদস্যের মধ্যে যারা আল্লাহর উচ্চতম পরিষদ, এইটির পরিচয় অধিকাংশ পীর সাহেবরাই জানেন না। যে আল্লাহ অধিকাংশ ক্ষেত্রে দেখবেন লেখা থাকে নাহানু, অনুবাদে প্রায় ভুল লেখা হয় আমি, হবে আমরা, ওই। এখন কারা আমরা, এই আমরার পরিচয় আমরা পরে কোনো এক সময় আপনাদের দেব। আমরা গল্পটাকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ বলছেন যে আল্লাহর পরিচয়ের মধ্যে সর্বাপেক্ষা বিস্ময়কর হলো আল্লাহর আমরা পরিবারের সদস্যদের পরিচয়। তারা এমন সব কেরামত ও কার্যক্রমের অধিকারী যা সাধারণ মানুষ ধারণাও করতে পারে না। কাহাববাসীদের বিষয়াদি এবং তাদের সম্বন্ধে ফলকে খোদিত লিপি দুনিয়াবাসীর জন্য অবশ্যই আজব কথা, কারণ তাদের ঘটনাগুলিও রহস্যে ঘেরা। তথাপি কাহাপে প্রবেশ বিষয়টি সাধকের জন্য রহস্য জগতের প্রথম পদক্ষেপ মাত্র। পরিণামে কাহাববাসীগণ আল্লাহর উচ্চতম পরিষদের সদস্যগণের পরিচয়ের মধ্যেই সৃষ্টির সর্বাধিক রহস্যজনক নিদর্শনের পরিচয় লাভ করার সামর্থ্য ও সৌভাগ্য অর্জন করতে সমর্থ হন। 10 নম্বর আয়াত, ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকলু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা। 11 নম্বর আয়াত, ফাদুয়া রাবনা আলা আজানিহিম ফিল কাহফি সিনিনা আদাদ। বলা হচ্ছে যখন যুবকগণ কাহফের দিকে স্থান গ্রহণ করলেন, অতএব তারা বললেন, হে আমাদের রব, আপনা হতে আমাদেরকে রহমত দান করুন এবং আমাদের জন্য জীবন্ত করে তুলুন আমাদের সুপথে পরিচালিত কর্মসমূহকে। এটি কাহফবাসীদের প্রার্থনা। সুতরাং আমরা তাদের কানের উপরে আঘাত এনেছিলাম আল কাহফের মধ্যে বর্ষ কতক। আমরা একটু ব্যাখ্যা আপনাদের জানাই। আমরা কাহফে প্রবেশ করেছি। কাহফবাসীদের প্রথম প্রার্থনা কেমন ছিল, এটি কিন্তু সর্বকালীন। বলা হচ্ছে আল্লাহর দিন ও দুনিয়া তথা দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, মৃত্যু পরবর্তী জীবন বা এই জীবনে থেকেই
পরম রহস্য লোকের সঙ্গে মাকামে মাহমুদাই বা লা মাকামের সঙ্গে যুক্ত হওয়ার জীবনটা হচ্ছে আখিরাতের জীবন, আর দুনিয়া হচ্ছে এই বস্তুগত কামনা বাসনা জর্জরিত জাহান্নামের জীবন। তো বলা হচ্ছে আল্লাহর দিন এবং দুনিয়া এই দুয়ের মধ্যে রয়েছে একটি শক্ত আবরণ। এই আবরণ ছিন্ন না হওয়া পর্যন্ত আল্লাহর দিনে প্রবেশ লাভ করা যায় না। উচ্চতম পরিষদের কারো আঘাত ব্যতীত এই আবরণ ছিন্ন হয় না। মৃত্যু ঘটনা আল্লাহর সৃষ্ট একটি আয়াতের আঘাত দ্বারা দুনিয়ারূপে পর্দা ছিন্ন হয়। এই জীবদ্দশায় যাদের এই পর্দা আঘাত খেয়ে ছিন্ন হয়ে যায় তারা অতীব ভাগ্যবান। তারাই সৃষ্টির মধ্যে মহাপুরুষ এবং জ্ঞানী, অর্থাৎ যারা দিব্য জ্ঞান লাভ করেন এবং যারা সকল রহস্যলোকের খবর গায়েবের সঙ্গে যুক্ত হয়ে যান। দুনিয়াকে পরিপূর্ণ ত্যাগ করলে মানুষ আল্লাহর দিনে প্রবেশ করেন। মৃত্যু দিয়েই এই পরিবর্তনটি সাধারণত আসে, কিন্তু সাধকদের জীবনে বলা হচ্ছে কাউকে না কাউকে আল্লাহ তাআলা এই জীবদ্দশায় এই আল্লাহর উচ্চতম পরিষদ যদি দয়া করেন, তাদের একটি স্বরূপ আমি বলেই দিই, যাদেরকে বলা হয় পাক পাঞ্জাতুন আলাইহিসসালাতু ওয়াসসালাম, যারা সমস্ত নবীর চেয়ে বড়, তারাই আল্লাহর উচ্চতম পরিষদ আহলে বাইত আলাইহিসসালাতু ওয়াসসালাম। এটুকু বুঝলেও আপনারা মোটামুটি কাছাকাছি চলে গিয়েছেন। যাই হোক, তো বলা হচ্ছে যে এই দুনিয়ার আবরণ একা একা ছিন্ন করা সম্ভবপর নয়। এই আল্লাহর উচ্চতম পরিষদের কোনো একজন সদস্যের সহৃদয় স্নেহের ক্ষমায় এই জীবদ্দশাতেও আপনি দুনিয়া ছিন্ন হয়ে আল্লাহর দিনে প্রবেশ করতে পারেন। বলা হচ্ছে যে আঘাতে মধ্য দিয়ে একজন আমরা দলের সদস্য যদি কাউকে আঘাত করে এই দুনিয়াতেই এই জীবদ্দশায় তার দুনিয়াকে ছিন্ন করে দিনে প্রবেশ করান, সেটি তার সৌভাগ্য। এবং এই রকম ব্যক্তি হলেন মহাপুরুষ এবং জ্ঞানী এবং কামেল। এই কাহাববাসীগণ তাদেরই অন্যতম। যতক্ষণ মানুষের মনে দুনিয়ার আশা ভরসা কিঞ্চিত পরিমাণ বাকি থাকে ততক্ষণও সে এই দুনিয়া থেকে বাইরে যেতে পারে না এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণ বা পূর্ণ ইমানদার হতে পারে না। এই দুনিয়ার আশা ভরসার সামান্য বাকি থাকলেও আপনি আল্লাহর দিনে প্রবেশ করতে সক্ষম নন। বিপদ বিশ্বাসীর পরীক্ষা। সাধারণত ঘোর বিপদের দ্বারা মানুষ হতে এবং মানুষের কাছ থেকে বা নিজের কাছ থেকে বা পরিবার পরিজনের কাছ থেকে বা দুনিয়ার কাছ থেকে যে আমরা বিপদ আপদের সম্মুখীন হই, এটি মূলত পরীক্ষামূলক। দুনিয়া থেকে একেবারে হতাশ হয়ে গেলে বিশ্বাসী মানুষ আপন রবের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করে থাকেন। বিষয়টা আমি একটু উদাহরণ দিতে চাই। ধরা যাক আপনাকে ফাঁসি দেওয়া হচ্ছে, আপনি ফাঁসির মঞ্চে উঠলেন, আপনার মুখ চোখ কালো কাপড়ে ঢেকে দেওয়া হলো, ম্যানিলা রোপে গলা পেঁচিয়ে আটকে দেওয়া হলো, জাস্ট অপেক্ষা 1 2 3 গণনা করা হচ্ছে, 9 হতে হতে আপনাকে ঝুলিয়ে ফেলা হবে। ঠিক সেই মুহূর্তে আপনার মনের যে আশ্রয়, সেই অবস্থাকে বলা হয় দুনিয়া মুক্ত আল্লাহর দিন। এটুকু বুঝতে চেষ্টা করলে আপনি বুঝতে পারবেন যে মৃত্যুময় সেই মুহূর্তকাল কতটুকু। মৃত্যুর আগে যারা মৃত্যুবরণ করেছেন, মতু কাবলা আন্তামতু যাদের হয়েছে, তারাই কামেল, তারাই মহাজন, তারাই মহাজ্ঞানী। বলা হচ্ছে যে এই কাহাববাসী তারাও আসলে দুনিয়া মুক্ত আল্লাহর দিনে আশ্রয় লাভ করেছিলেন এবং দুনিয়ার প্রতি এতটুকু আকর্ষণ থাকলেও জীবদ্দশায় আল্লাহর দিনে প্রবেশাধিকার লাভ করা যায় না। যখন করেন তখন সবটুকু দুনিয়ায় আল্লাহ তাআলা ছিনিয়ে নেন যখন তার দিনে কাউকে আমন্ত্রণ জানান। উল্লেখিত যুবকগণ কাহাফের দিকে তাদের অবস্থান গ্রহণ করলেন এবং মনোবল এবং আমলের এমন ব্যবস্থা গ্রহণ করলেন যা কাহাফে প্রবেশের প্রস্তুতি পর্ব হিসাবে উপযুক্ত বলে বিবেচিত হতে পারে। তারপরে আল্লাহর রহমত লাভের জন্য তারা প্রার্থনা করলেন। এবং দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, মনের মধ্যে চির যৌবন শক্তি গ্রহণ করা ব্যতীত কেউই আল কাহাফে প্রবেশ করতে পারেন না। এই জন্য বলা হচ্ছে যে নিশ্চয়ই তারা ছিল যুবক, তবে বয়সের দিক হতে নয়, মনের দিক হতে। বয়সের দিক হতে তারা সবাই যুবক হবেন এ কথা বলাই চলে না, কারণ 7 জন ধর্মপ্রাণ লোকের মধ্যে সকলেই কেন যুবক হবেন? আমরা দেখতে পাই পৌঢ় ও বৃদ্ধ লোকদের মধ্যেই ধর্মভাব অধিকতর প্রবল হয়ে থাকে, অথচ নিশ্চিত করে তাদের যুবক হওয়ার কথা কোরআনে ঘোষণা করা হয়েছে। কারণ মনের যৌবন শক্তি উজ্জীবিত করে তোলার একান্ত প্রয়োজন রয়েছে, তা না হলে তাদের বয়সের উল্লেখ করার মতো বাজে কথা কোরআনে কেন বলা হবে? এবং এমন নজির কোথাও নয়। হযরত মূসা আলাইহিস সালাম পরবর্তী যে গল্পটি, 2 সমুদ্রের মিলনক্ষেত্রের দিকে যাত্রাকালেও সঙ্গে ছিল একটি যুবক।
এই যুবক একটি বিশেষ গুরুত্ব বহন করে এবং এই যৌবন শক্তি সাধকের জন্য সবচেয়ে বড় শক্তি এবং এই শক্তিকে ধারণ করার জন্যই সাধকেরা বীর্য ক্ষয় করেন না। বীর্যই হচ্ছে জ্ঞান, বীর্যই হচ্ছে রবের সাক্ষাতের সবচেয়ে বড়, একেই বলতে পারেন বোরাক, একেই বলতে পারেন রফরফ। যাই হোক, বলা হচ্ছে যে আল কাহাফ যদি পর্বত গুহায় হতো তাহলে যে কেউ এই পবিত্র কাহাফে প্রবেশ করতে পারত এবং এই জন্য যুবশক্তির প্রয়োজন হতো না। কিন্তু যুবকগণ আল কাহাফের দিকে অবস্থান গ্রহণ করলো, এই কথা না বলে বরং বলা হচ্ছে যে আল কাহাফের মধ্যে প্রবেশ করলো তারা। যা হোক, আল কাহাফের পথে যাত্রা শুরু করার পর উল্লেখিত যুবকগণ আল্লাহর প্রত্যক্ষ দয়া ভিক্ষা করতে লাগলেন, হে রব আমাদের সাহায্য করুন। আল্লাহ যে সকল দয়া এবং ভালোবাসায় তাদেরকে দান করলেন, এর মধ্যে সাধারণ দয়া সকলের জন্য, কিন্তু এই দয়াটি হচ্ছে রহমানের দয়া, কিন্তু রহিমের দয়া পরোক্ষ না প্রত্যক্ষ এই দয়া তাদেরকে দান করলেন। এইরূপ দয়া তিনি প্রত্যক্ষভাবে নিজে তার প্রতিনিধির মারফত দান করে থাকেন এবং এই দয়া দুনিয়ার দান নয়, এগুলো একমাত্র আল্লাহর দিনে নিয়ে গিয়ে সেইখানে দান করা হয়ে থাকে। আমরা দুনিয়াবাসী যে সকল সৎকর্ম আদেশ পালন করে থাকি তা ক্ষণস্থায়ী ও মৃত। চিরস্থায়ী এবং জীবনের রাজ্যে যে প্রবেশ করেছেন তার কর্ম এবং আদেশগুলি রয়েছে জীবন্ত, সেখানে যে আদেশ তিনি করবেন তাই কার্যকরী হবে। মৃত ও অর্থহীন কর্ম এবং আদেশ সেখানে নাই। অমৃতের দেশে প্রবেশের জন্য তাদের ঐকান্তিক প্রার্থনার ফলে আল্লাহ তাদের প্রার্থনা মঞ্জুর করলেন, সুতরাং তাদের কানে মারলেন আঘাত এবং গ্রহণ করলেন কাহাফে। ফলত পার্থিব সংস্রব অর্থাৎ দুনিয়া হতে কান তথা সমগ্র চিত্তবৃত্তি বিচ্ছিন্ন হয়ে গেল। এটি একটি রূপক প্রকাশ। তারা আশ্রয় লাভ করলেন আল্লাহর দিনে, আল্লাহর রহস্য লোকে। আল কাহাফের দিকে গিয়ে তাদের রবের রহমত স্বরূপ তারা প্রবেশ লাভের প্রার্থনা জানালেন রবের কাছে। আল্লাহর রহমত কখনো দুনিয়ায় থাকে না, কারণ রহমত স্থায়ী দয়া। প্রার্থনার ফলশ্রুতি হিসেবে তাদের কানের উপরে তথা বৃত্তির সময়ের উপরে রহমতের আঘাত হানা হলো। আঘাত হানার সঙ্গে সঙ্গে ইলাল কাহাপ আর রইল না, অর্থাৎ ইলা অর্থাৎ দিক থেকে হয়ে গেল ফি মানে মধ্যে। রব যদি কারো সাথে শব্দ করে কথাও বলেন তাহলে সেই শব্দ যাকে বলেন তিনি ব্যতীত কেউ শুনবেন না। এটি হচ্ছে ইলহামের একটি প্রক্রিয়া। রব যদি কারোর সাথে কথা বলেন, ইলহাম দান করেন, লক্ষ মানুষের মধ্যে থাকলেও সেই ব্যক্তি আর রব ছাড়া অন্য পাশের ব্যক্তিও জানতে পারবে না তার সাথে কি কথা হলো। এটি ইলহামের একটি ধরন। আল্লাহ তাআলা এই রহস্য লোকের বাসিন্দাদের সঙ্গে যুক্ত হয়ে যান এইভাবে। তবে এই ইলহাম বা আধ্যাত্মিক জগতের মধ্যে দুনিয়া নামক এই সূক্ষ্ম এবং শক্ত পর্দা রয়েছে। এই পর্দা থেকে রব তাদেরকে তার সাথে সংযুক্ত করে নেন, এই জন্য তারা তা শুনতে পান এবং বাকি মানুষ সেগুলো শুনতে পান না। কানে আঘাত একটি রূপক কথা। কানে প্রবল আঘাত করলে আমাদের কানে তালা লেগে যায় এবং কিছুক্ষণ কিছুই শোনা যায় না। আল্লাহর সেইরূপ অলৌকিক আঘাত খেয়ে কান হতে দুনিয়া ছুটে গিয়ে দুনিয়ার কোনো শব্দ বা কথা তাদের কানে আর প্রবেশ করবে না। এখন আল্লাহর দিন এই রাজ্যের সঙ্গে যুক্ত হয়েছে তারা। কাহাফবাসীরা এই আঘাত লাভ করেছিলেন এবং এই আঘাত অল্প ক্ষণের ছিল না। 309 বছর কাল তারা এই আঘাতের মধ্যে আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করেছিলেন। এবং এটি আমরা বলি যে সাধকরা বলেন যে তুমি যদি শুনতে চাও তাহলে কান বন্ধ করো, দেখতে চাইলে চোখ বন্ধ করো, বলতে চাইলে মুখ বন্ধ করো। এবং সাধকরা তার শিষ্যদের বলেন যে তোমরা মৃত্যুর আগে মরে যাওয়ার জন্য 3টি বৈশিষ্ট্যকে অবশ্যই ধারণ করতে হয়। একটি বলা হয় তুমি অন্ধ হয়ে যাও, বধির হয়ে যাও এবং বোবা হয়ে যাও। কাহাফে প্রবেশ করতে হলে এটি সর্বকালীন একটি সাধনা। 12 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সুম্মা বাআসনাহুম লিনালামা আইয়ুল হিজবাইন ইয়াহসা লিমা লাবিসু আমাদা। খুব গুরুত্বপূর্ণ বিষয়। বলা হচ্ছে যে তৎপর আমরা তাদেরকে উত্থিত করেছিলাম এটা জানানোর জন্য যে কাহাফে অবস্থান যে কীরকম তার হিসাব তাদের উভয় দলের মধ্যে কোন দল নির্ধারিত করতে পারবে। আল্লাহ বলছেন তাদেরকে আমরা পুনরায় কাহাফ থেকে সাধারণ জীবনে ফিরিয়ে এনেছিলাম যাতে করে এর স্বরূপটা কি সাধারণ মানুষকে এই কাহাফে প্রবেশের জন্য যেন উৎসাহিত করা যায়। 2 দল বলতে বোঝানো হয়েছে যে এক দল হচ্ছে অনুসন্ধিৎসু দুনিয়াবাসীর দল আর এক দল হচ্ছে কাহাফবাসীর দল। কি অবস্থায় কেমনভাবে কাহাফের মধ্যে অবস্থান হয়ে থাকে, কেমন করে জড়দেহ অমরত্ব লাভ করে এবং সময় সম্বন্ধেই বা কীরূপ অনুভূতি সেইখানে থাকে, সেই সকল বিষয় মানুষ চিন্তা করে ইহকাল ও পরকালের মধ্যে তুলনামূলক সম্বন্ধ এবং তাদের প্রকৃত মূল্য অবগত হতে চেষ্টা করবে ইত্যাদি কারণেই কাহাফবাসীকে সেই অবস্থা হতে উত্থিত করে আবার সংসার জীবনে নিয়ে আসা হয়েছিল। সুতরাং তাদের ঘুম হতে তাদেরকে পুনরুত্থান করে আল্লাহ তাআলা উদ্দেশ্যমূলকভাবে পৃথিবীতে সমাজে সংসারে ফিরিয়ে এনেছিলেন। দীর্ঘ 309 বছর কাহাফ জীবনের অবস্থা অভিজ্ঞতা তাদের মাধ্যমে জগৎবাসীকে জানানোই ছিল আল্লাহ তাআলার মূল লক্ষ্য। এখানে
একটি বিশেষ শিক্ষা রয়েছে। কাহাফ স্থান কাল ঊর্ধ্বের একটি অবস্থা, সেটি সাধারণ মানুষের বোধগম্য নয়। স্থান এবং কাল সম্বন্ধে অসার এবং বদ্ধমূল পার্থিব ধারণাকেই চরম সত্যরূপে আমরা গ্রহণ করে থাকি, কিন্তু আসলে বিষয়টি সেরকম নয়। প্রকৃতপক্ষে শিক্ষাদান করার জন্যই কাহাববাসীগণকে তাদের আধ্যাত্মিক ঘুমের অবস্থা থেকে উঠিয়ে সমাজ জীবনে আনা হয়েছিল। এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে তিনি আধ্যাত্মবাসী লোকদের কোনো কোনো লোককে সংসার জীবনে ফিরিয়ে আনেন, যেন জনসমাজ তাদের শিক্ষা গ্রহণ করে দুনিয়ার অসারতা উপলব্ধি করে আল্লাহর পবিত্র কাহাফে মসজিদে আশ্রয় লাভ করার চেষ্টা গ্রহণ করতে পারে। সূরা কাহাফ মূলত শুধু গল্প বা আখ্যান নয়, এটি সাধকদের চির আশ্রয় লাভের একটি বিশেষ তাবারকও তো বটেই। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, নাহানু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। 14 নম্বর আয়াত, ওয়া রাবাতানা আলা কুলুবিহিম ইজকামু ফাকুলু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদুওয়া মিন দুনিহি ইলাহাল লাকাদ কুল্লা ইজান শাতওয়াতা। বলা হচ্ছে, আমরা তাদের খবর সত্যরূপে আপনার প্রতি বর্ণনা করছি। নিশ্চয় তারা ছিলেন যুবক, তারা তাদের রবে বিশ্বাসী, এবং আমরা তাদেরকে বর্ধিত করে দিলাম হেদায়েতের দ্বারা, এবং আমরা তাদের কলবের উপরে দর্শন শক্তি দিয়েছিলাম। অতএব যখন তারা দাঁড়ালেন তখন বললেন, আমাদের রব আসমান এবং জমিনের রব, তিনি ছাড়া তদুপরি অন্য কিছুকে আমরা আর ইলাহ রূপে গ্রহণ করব না, ডাকব না। নিশ্চয় তখন কাহাফে প্রবেশের পূর্বে আমরা অতিরিক্ত কথা বলেছিলাম। সাধুজনের ব্যাখ্যা খুবই সর্বকালীন, এবং এই সূরাটি আপনি যদি ভালো করে উপলব্ধি করতে চান তাহলে শেষ কথা হচ্ছে আপনাকে অবশ্যই কাহাফে প্রবেশ করে সেটি জানতে হবে। বলা হচ্ছে যে বিল হাক্কে অর্থাৎ সত্যের দ্বারা, সত্যের সাথে সত্যরূপে তাদের কাহিনী হবে পরম সত্য দ্বারা মণ্ডিত। আধ্যাত্মিক সত্য প্রকাশের বাহনস্বরূপ খবর ও ঘটনার উল্লেখ থাকবে শুধুমাত্র রূপকভাবে। অন্য কথায় কাহিনীর দ্বারা নিয়ন্ত্রিত হবে সত্যের দ্বারা এবং সত্যের সাথে, মনের জন্য আনন্দদায়ক সুচারু উল্লেখ দ্বারা নয়। সুতরাং এই কাহিনীর কোনোরূপ প্রাধান্য নয়। যুবক এর অর্থ এখানে দৈহিক যুবক নয়। দৈহিকভাবে যুবক হওয়ার মধ্যে কোনো সত্য জড়িত নাই। আধ্যাত্মিকভাবে যুবক হওয়ার সঙ্গে সত্য জড়িত রয়েছে। রবের উপর বিশ্বাসকারী লোকদের যুব শক্তি সম্পন্ন হতেই হবে, নতুবা রবে বিশ্বাসী হওয়া যায় না। এইরূপ বিশ্বাস অর্থই নির্ভরের বিশ্বাস। নফসের আপন নির্দেশ ত্যাগ করে আপন রবের নির্দেশ মতো চলতে গেলে যুবশক্তি সম্পন্ন মনোবল অবশ্যই থাকতে হবে। ইমান লাভের জন্য তারা ছিলেন প্রবল মনোবল সম্পন্ন লোক, তাই তারা আল্লাহর রবরূপের উপর ইমান স্থাপন করলেন, এবং রবের উপর বিশ্বাস স্থাপন করার অর্থ দুনিয়া হতে সম্পূর্ণ ছুটে গিয়ে রবের প্রত্যক্ষ নির্দেশের উপরে নির্ভর করে চলার জিন্দেগি গ্রহণ করা, এবং তা খুবই কঠিন বিষয়, কারণ সেক্ষেত্রে নিজ ইচ্ছায় খাওয়া, পড়া, চলা ফেরা ইত্যাদি কোনো কিছুই রবের অনুমতি ব্যতীত করা যায় না। প্রবল মনোবল নিয়ে এইরূপ একাগ্র নির্ভর এবং বিশ্বাস স্থাপন করলে তার প্রতিনিধি মারফত মহান রব্বুল আলামিন তিনি প্রত্যক্ষভাবে দাসকে বৃদ্ধি করে দেন তাদের হেদায়েত, অর্থাৎ একজন কামেল মুর্শিদের সাথে সরাসরি সংযুক্ত করে দেন। এইখানে তার প্রত্যক্ষ আদেশে চলা বোঝায়। এইরূপভাবে আপন রবের উপর নিজেকে সমর্পণ করেছিলেন আসহাবুল কাহাফগণ, তাই রব তাদের কলবে শক্তি এবং দর্শন ক্ষমতা দান করেছিলেন। রাবেতা কথা দ্বারা হৃদয়ে ইমানের মনোবল, তার আধ্যাত্মিক শক্তি এবং দর্শনকে বোঝানো হয়। দুনিয়ারূপ পর্দা তখন ছিন্ন হয়ে যায়, পরিপূর্ণ একের সঙ্গে হয় মিলন ও দর্শন। সৃষ্টির প্রতিটি বস্তুর বিচ্ছিন্ন ভাব ছুটে গিয়ে এক তৌহিদের অখণ্ড বিকাশ রূপে তিনি সৃষ্টিকে দেখতে পারেন। এই অবস্থাপ্রাপ্ত হন কাহাফবাসীগণ। এই জন্য যখন দাঁড়ালেন, অর্থাৎ কাহাফ হতে পুনরায় সংসার জীবনে লোকসমাজে ফিরে আসলেন, তখন বললেন, আমাদের রবই আসমান জমিনের রব, অর্থাৎ সারা সৃষ্টির যিনি রব, তিনি আমাদের মধ্যে রব রূপে বিরাজ করেছিলেন। আমরা তারই সন্ধান লাভ করেছিলাম এবং এটি তার প্রকাশ। আপন রব হতেই বিশ্বরবের পরিচয় মেলে। কাহাফে প্রবেশের পূর্বে আল্লাহ তাআলা রব রূপে তাদের মধ্যে বিরাজমান ছিলেন, কিন্তু তা তখন তাদের অগোচরে ছিল। এখন নিজের আমিত্বের পর্দা অর্থাৎ দুনিয়া একেবারে ছিন্ন হয়ে যাওয়ায় আপন রবের অখণ্ড তৌহিদ রূপ সৃষ্টিময় দৃষ্টিগোচর হয়েছে। এটাই আল্লাহর মসজিদে বাস করা, এটা ইসলামের আত্মসমর্পণের সার্থকতা। তারা আরও বললেন, আমরা আর কখনো একক ইলা ছাড়া দ্বিতীয় আর কোনো কাউকে আমাদের ইলা রূপে, সাহায্যকারী রূপে ডাকবো না। অর্থাৎ মন হতে দুই ছুটে গিয়েছে তাদের। সৃষ্টি ও স্রষ্টা তৌহিদে মিলিত হয়েছে। সারা সৃষ্টি হয়ে গেছে দুই সমুদ্রের মিলনস্থল।
দুয়ের কোনো অস্তিত্ব নাই যে তারা এক ব্যতীত দ্বিতীয় কাকেও সাহায্যার্থে আর ডাকবেন। সৃষ্টি কোনো বস্তুর উপর তখন আর নির্ভর করা তাদের জন্য শোভনীয় নয়, এবং এই নির্ভর করাই হচ্ছে শিরক। এতদিনে তাদের শিরক দূরীভূত হলো, কাহাব অথবা মসজিদে প্রবেশ না করা পর্যন্ত শিরক দূর হতে পারে না। সারা সৃষ্টি একের সঙ্গে নিবদ্ধ হলেই মনের মসজিদ অথবা সেজদার পরিবেশ তৈরি হয়। মন হতে তখন দুনিয়ার আকর্ষণ শেষ হয়ে যায়। সমস্ত কল্পিত ইলা দূর হয়ে মনের মধ্যে রবরূপে আল্লাহ নিজেই প্রতিষ্ঠা লাভ করেন। তখনই হয় কুলুবুল মুমিনিন আরশে আল্লাহ, তখনই সে ব্যক্তি মুমিন হয়ে আল্লাহর আরশে পরিণত হন, এবং তখন তিনি হন সেজদার জন্য উপযুক্ত। আল আদম কাহাবে প্রবেশের পূর্বেও তারা বিশ্বাসী ছিলেন এবং আল্লাহকে রবরূপে স্বীকৃতি দিয়েছিলেন, কিন্তু তা ছিল মৌখিক অন্ধ স্বীকৃতি। তাই রবরূপে তার স্বরূপ উপলব্ধি করতে পারতেন না। এই জন্য এখন তারা বলছেন যে পূর্বে আমরা রব সম্বন্ধে যা ধারণা করতাম তা অতিরিক্ত কথা ছাড়া আর কিছুই নয়, কারণ তখন অনুমানের উপরে রব সম্বন্ধে চিন্তা করতাম এবং অনুমানের উপরে তার স্বরূপ সম্বন্ধে বলতাম। রবরূপে আল্লাহকে চেনার পর তারা এই কথা বুঝতে পারলেন। এই সত্য মানুষকে বোঝানোর জন্য কাহাফ হতে উঠে দাঁড়িয়ে তাদেরকে দাঁড় করানো হয়েছিল বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তা না করলে আল্লাহ তাআলার তৌহিদ রূপের প্রকাশ ও প্রচার সংসারে কে করবে? কে সত্য প্রচার করবে? প্রত্যক্ষদর্শী রূপে তৌহিদের স্বরূপ উপলব্ধি যারা করেননি তাদের দ্বারা সত্যিকার ধর্ম প্রচার হয় না। যারা কাহাব থেকে ঘুরে আসতে পারেননি, বাঁকা বিল্লা থেকে যারা সত্যকে ধারণ করতে পারেননি, তারা আসলে প্রকৃত ধর্ম প্রচারক নন। প্রত্যক্ষদর্শী রূপে তৌহিদের স্বরূপ উপলব্ধি যারা করেননি তাদের দ্বারা সত্যিকার ধর্ম কখনোই প্রচার হয় না। এটাই আজ আমাদের সমাজের দুর্ভাগ্য যে সকল প্রচারকই অন্ধ, চক্ষুষ্মান প্রচারক একেবারেই নাই। থাকলেও সমাজে তার স্থান নাই, কারণ সে হচ্ছে ন্যাংটা পাগল। সাধুজান, আমরা একটু আগাই। খুব গভীর সত্য, সর্বকালীন সত্য, সমস্ত কোরআনের মূল নির্যাস জন্য এর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। 15 নম্বর আয়াতে বলা হচ্ছে, হা উলাই কাউমুনাত্তাখাযু মিন দুনিহি আলাইহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিম বাইনিন ফামান আযলামু মিম্মা নিফতার আলাল্লাহি কাযিবা। আল্লাহ বলছেন যে হাই এই আমাদের কাউম, তারা বলছেন যারা তাকে ছাড়াও অন্য সমূহকে ইলারূপে গ্রহণ করেছে, কেন তারা তাদের অধিকার এবং অধিকারের উপরে স্পষ্ট প্রমাণ আনয়ন করে না? অতএব আল্লাহর উপর মিথ্যা আরোপকারী অপেক্ষা জুলুম আর কে হতে পারে? অর্থাৎ সেই 7 জন কাহাববাসী যখন দুনিয়ায় ফেরত আসলেন তখন তাদের দুনিয়ার সম্পর্কে একটি মন্তব্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন। কাহাবতে মসজিদের জীবনে প্রবেশ করে তারা আরও বলেছেন যে এই কি আমাদের কাউম, এরা আল্লাহকে সর্বশক্তিমান বলে মেনে নেওয়ার পরও এমন অনেক কিছুকে ইলাহরূপে গ্রহণ করে এবং তাদের উপরে বিশ্বাস স্থাপন করে। অর্থাৎ মানবীয় প্রবৃত্তি, জমি জমা, বন্ধুবান্ধব ইত্যাদি বহু কিছুর উপরেই তাদের নির্ভর রয়েছে এবং তাদেরকে ইলারূপে আমরা অধিকাংশ ক্ষেত্রে আমাদের কামনা বাসনা, চাওয়া পাওয়া, বাড়ি গাড়ি, মান সমান, অর্থবিত্ত সব কিছুকে আমরা ইলারূপে, প্রভুরূপে তাদের উপরে নির্ভরের আশ্রয় গ্রহণ করে থাকি। এগুলো আসলে শিরিক। কাহাফতে উঠে এসে তারা দেখলেন সমগ্র সমাজ অংশীবাদী। অথচ আমরা জানি 309 বছর পর এই কাহাববাসী যখন উত্থিত হয়েছিলেন তখন পৌত্তলিকতা ছেড়ে এই সমাজ ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী মুসলিম সমাজ। তারা ধর্মপ্রাণ এবং বিশ্বাসকারী ছিল এক আল্লাহর প্রতি। তবুও তারা দেখলেন যে সবাই অংশীবাদী, সবাই শিরিককারী। শুধু জনগণই নয়, রাজাও ছিলেন খ্রিস্টান। এরূপ হওয়া সত্ত্বেও এখন কেন কাহাববাসীগণ সমাজ বা সমস্ত সংসারকে অংশীবাদী রূপে দেখছেন? অথচ আমরা বলবো সমাজ মূর্তিপূজা ত্যাগ করে তৌহিদবাদী হয়েছে। এতে প্রমাণ হয় কোরআন হাদিসে অংশীবাদ ইত্যাদি বহু কথাই উল্লেখ হলেও তার সংজ্ঞা থাকলেও মূলত এটি একমাত্র মুমিনরাই উপলব্ধি করতে পারেন যে আল্লাহ ব্যতীত মুহূর্ত কালও যদি অন্য কোনো বিষয়কে ক্ষণকালও যদি মানুষ চিন্তা করে তবে সেটি হয়ে ওঠে শিরিক। সুতরাং আল্লাহর রঙে রঞ্জিত হলেই কেবল পরিপূর্ণ ঈমানের স্বাদ পাওয়া যায় এবং পরিপূর্ণ আত্মসমর্পণের পবিত্রতাকে উপলব্ধি করা যায়। সুতরাং সাধারণ পুস্তকের মধ্যে প্রচলিত সংজ্ঞা এবং মতামতের বাইরে অত্যন্ত গভীর প্রদেশে রয়েছে রবের পবিত্র পরিচয়। ওই সকল সংজ্ঞা সম্মুখ উপলব্ধি না করার জন্যই রাজশক্তি কর্তৃক ধর্মীয় সকল মতামত এবং উক্তিগুলোকে বিকৃত করে ফেলা হয়েছে। এইরূপ অবস্থায় প্রচলিত ধর্মমত মোটেও তাদের জন্য সত্যকে ধারণ করে না। কাহাফতে উঠে যখন তারা দেখলেন এবং বললেন, হাই জনগণ, যে শিরক আল্লাহর উপরে স্থাপন করে এবং এর অস্তিত্ব আমরা খুঁজে পাইনি, অথচ সকলেই আল্লাহর উপরে শিরিক করছে। কোথাও সৃষ্টির কোনো শক্তি বা কর্তৃত্বের প্রমাণ আমরা দেখি না, অথচ দেখছি আমাদের জনগণ বস্তু জগতের উপরে নির্ভরশীল হয়ে রয়েছে। এই নির্ভরশীলতার অধিকার ও প্রমাণ তারা কোথা হতে পেল? হাই, এইসব লোক হতে অধিক জালেম আর কি হতে পারে যারা আল্লাহর উপরেই মিথ্যারোপ করছে? যার একমাত্র সত্তা এবং অস্তিত্ব রয়েছে তাকে সর্বশক্তিমান মূলাধার বলে স্বীকার করে নেবার পরেও কেন তারা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া, মিথ্যা, মায়ার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছে?
আল্লাহকে সর্বশক্তিমান বলে মৌখিক স্বীকৃতি দিয়ে গায়র আল্লাহ অর্থাৎ বস্তুর নাংবাস হতে মুক্ত হওয়ার চেষ্টা না করে তথা আল্লাহর পবিত্র মসজিদে বা কাহাফে প্রবেশ করার চেষ্টা না করে তারা সন্তুষ্ট চিত্তে দুনিয়ায় জীবনযাপন করে দুনিয়ার মিথ্যার উপরে মিথ্যার মধ্যে মিথ্যার সংস্রবে থেকে তারা জীবনকে শিরিকের মধ্যে উপভোগ করছে। এখানে বিশেষ লক্ষ্য করার বিষয় হলো কাহাববাসীগণ রাজশক্তির অত্যাচারের ভয়ে যখন কাহাবে প্রবেশ করতে যাবেন তখন সমাজ এই বিশ্বাসকারীর সংখ্যা ছিল অল্প, আর 309 বছর পরে তারা পুনরায় সমাজে যখন আসলেন দেখলেন সমাজ ছিল সত্য ধর্মে বিশ্বাসকারী, অথচ তারা কাহাবে প্রবেশের পূর্বে সবাইকে শিরকে নিমজ্জিত না দেখে এখনই 309 বছর পরে দেখলেন যে অধিকাংশ তথাকথিত ইবাদতকারী তথাকথিত বিশ্বাসী লোকেরাই সবচেয়ে বেশি শিরিক করছে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা একটু এগিয়ে যাই। ওয়া ইজি তাজালতুমহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহা ফায়ু ইলাল কাহফি ইয়ানশুর লাকুম রাব্বাকুম মিন রাহমাতিহি ওয়া ইউহায়্যি লাকুম মিন আমরিকুম মিরফাক। এটি 16 নম্বর আয়াত। কি বলছে দেখুন, এবং যখন তোমরা তাদেরকে পরিত্যাগ করো এবং আল্লাহ ছাড়া যার দাসত্ব তারা করে তা পরিত্যাগ করো তখন তোমরা আল কাহফের দিকে যেও, তোমাদের রব তোমাদের জন্য প্রশস্ত করে দেবেন তার রহমত এবং তোমাদের জন্য তোমাদের কার্যসমূহকে জীবন্ত এবং সহজ করে দেবেন। এই আয়াতটি সবচেয়ে মূল্যবান এবং দিক নির্দেশনামূলক আয়াত এই গল্পের মধ্যে বা আখ্যানের মধ্যে। প্রতিটা মুমিনের জীবনে যেমন বলা হচ্ছে যে ইসলাম জিন্দা হতে হয় কারবালাকে বাদ, ঠিক তেমনিভাবে আপনি যখনই মুমিন হবেন তখন আপনার সামনে কারবালা আসবে। আপনার এই পরিবেশ, আপনার প্রতিবেশ, আপনার পরিবার পরিজন, সমাজ সংসার রাষ্ট্র সকল কিছুই আপনার বিরুদ্ধে চলে যাবে যখন আপনি পরম সত্যকে ধারণ করবেন। অধিকাংশ মানুষই সত্যকে স্বীকার করে না, সত্যের বিরোধিতাকারী আল্লাহ কোরআনে বলেছেন। যেহেতু আল কাহাফে আশ্রয় না নিলে শিরক হতে এবং শিরককারীর প্রভাব হতে উদ্ধার পাওয়া যায় না, সম্ভব নয়, সেহেতু কোরআনে সকলের জন্য সাধারণ আদেশ জারি করছেন মহান রব্বুল আলামিন এবং বলছেন আল কাহাফে আশ্রয় নেওয়ার জন্য। কোরআন বলছেন যে হে মানুষ, তোমরাও যখন আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে গায়র আল্লাহর দাসত্বকারীর সংস্রব ত্যাগ করতে চাও এবং যে বস্তু পূজা তারা করে তাদের হতে পালিয়ে বাঁচতে চাও তখন তোমরাও আল কাহাফের দিকে যাও। আল কাহাফে নিজ হতে প্রবেশ করা যায় না, এই জন্য কাহাফে যাও না বলে কাহাফের দিকে যাও বলেছেন। কাহাফে আশ্রয় নেওয়ার চেষ্টায় রত হলে তিনি রবরূপে তার রহমতের দ্বার খুলে দেবেন এবং তাকে অমৃতের দেশে নিয়ে যাবেন যেখানে তার সমস্ত কর্ম হবে জীবন্ত। অমৃতের দেশে তথা আধ্যাত্মিক রহমতের রাজ্যে মানুষ নিজ ক্ষমতায় যেতে পারে না এবং তার আমল করাও মোটেই সহজসাধ্য বিষয় নয়। কাহাফে প্রবেশের সংকল্প গ্রহণকে করলে তার রব তা সহজ করে দিয়ে থাকেন। কাহাফের শাব্দিক অর্থ পর্বত গুহা, কিন্তু কোরআনে কাহাফ অর্থে কখনোই পর্বত গুহাকে পর্বত গুহাকে গ্রহণ করেনি, বরং এটি বলা হচ্ছে যে এটি বিশেষভাবে মানব হৃদয়ের পবিত্র মানসিক একটি বিশেষ সম্মানিত স্তর। এটির প্রতীক হচ্ছে গুহা। ইউপাখ্যানে কাহাববাসীগণের প্রাণের ভয়ে যে গুহায় তারা আশ্রয় নিয়েছিলেন তা প্রথমত হয়তো বা কোনো পাহাড় বা পর্বতের কোনো পাদদেশ হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে আপন রব ব্যতীত কোরআন বলছে নিজের রবের কাছে, রবের মসজিদে, রবের আশ্রয়ে না যাওয়া পর্যন্ত মানুষের কোথাও কোনো আশ্রয় নাই। সুতরাং এই কাহাফ অর্থ হচ্ছে রহস্যময় রহমতের গুহা। ঠিক সেইরূপ প্রথম মসজিদ বলতেও আল্লাহ তাআলার এই মসজিদই হচ্ছে আল হেরা বা হেরা গুহা, যেখানে প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আগমন ঘটত। ওয়া তারা শামসা ইজা তোয়ালাত তাজাওয়ারু আন কাহফিম জাতাল ইয়ামিনি ওয়া ইজা গারবাত তাগরিদহুম জাতাশ শিমালি ওয়া হুম ফি ফাজওয়াতিম মিনহু জালিকা মিন আয়াতিল্লাহ মাইয়াদিয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইদুল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদ। সূর্যটিকে অর্থাৎ নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে যখন উদিত হয় কাহাফ হতে, একদিকে চলে আসে দক্ষিণ হস্তলাদের অধিকারে এবং যখন অস্ত যায় তখন তাদের হাত হতে সরে যায় বা তাদের অতিক্রম করে বাম হাতের অধিকারে। অর্থাৎ সূর্যটিকে তোমরা দেখতে পাবে ডান হাতের অধিকারে চলে আসে এবং সূর্য অস্ত যায় যখন সেটি বাম হাতের অধিকারে চলে যায় এবং তারা বিশাল একটি প্রান্তরের মধ্যে যে প্রান্তরটি সেটা হতে অর্থাৎ কাহাফ হতে আগত।
এটি আল্লাহর বিশেষ একটি পরিচয়। যাকে আল্লাহ হেদায়েত করেন তবে সেই হেদায়েত প্রাপ্ত হয়, যে অসীমভাবে হেদায়েত প্রার্থনা করে তাকেই আল্লাহ হেদায়েত করেন, এবং যে ব্যক্তি বিভ্রান্তকারী হয় সেই ব্যক্তি নিজেই বিভ্রান্তির মধ্যে থাকে, এবং তার জন্য অলি পর্যায়ের কোনো অভিভাবক গুরু সে ব্যক্তি লাভ করতে পারবে না। সূর্য নূর মোহাম্মদুর রাসূলুল্লাহর একটি প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে সূর্যের সঙ্গে তুলনা করেছেন। জাতাল ইয়ামিন অর্থাৎ ক্ষমতায় অধিষ্ঠিত ক্ষমতাপ্রাপ্ত কর্তা ব্যক্তি বা উচ্চতম কর্মকর্তাগণ, তারা দক্ষিণপন্থী দলভুক্ত। জাতাল শিমাল অর্থ বামপন্থী। মানুষ দুই প্রকার, এক হচ্ছে সৃষ্টির উপরে ক্ষমতা সম্পন্ন, আরেকটা হচ্ছে সৃষ্টির উপরে ক্ষমতাহীন, অর্থাৎ সম্পূর্ণরূপে বস্তু নিয়মের অধীন। একজন পুরুষ সত্তা, একজন নারী সত্তা। যে ব্যক্তি নাভির নিচের জগতের সাধনা করে বা যে ব্যক্তি দুনিয়ার প্রতি আকর্ষণ বোধ করে সে হচ্ছে বামহস্তের অধিকারী, আর যে ব্যক্তি রবের স্থায়ী রহমতের আশ্রয় লাভ করতে চান তিনি হচ্ছেন পুরুষ বা ডান হাতের অধিকারী। এই পুরুষকে বলা জাতাল ইয়ামিন, একটা জাতাল শিমা, জাতাল শিমাল এবং জাতাল ইয়ামিন। বলা হচ্ছে যে সেরেককারী সেরেক হতে মুক্তির আশ্রয়ে আল কাহাফে প্রবেশ করলে নূরে মোহাম্মদীর দর্শন লাভ হয়। সবচেয়ে বড় কথা, রুহের রোহানিয়াতে বা আত্মদর্শন ঘটে। এবং আরও দেখতে পাবে যে এই মহান নূর কাহাফতে একদিকে চলে আসে, অর্থাৎ কাহাফতে উদ্গত হয়ে থাকে। মনের জন্য আল কাহাফ অথবা মসজিদের পরিবেশ ব্যতীত অন্য কোনো রূপে দুনিয়ার পরিবেশ হতে ওই নূর কখনোই অর্জন করা যায় না, অর্থাৎ দৃষ্টিপথে আসে না, যদিও তা সূর্যের মতো চিরবিদ্যমান, কিন্তু কাহাফতে তা দৃষ্টির দিকে এসে থাকে। কাহাফের মতো পরিবেশ ব্যতীত অন্য কোথাও তা দর্শন করার শক্তি কারো নাই। এটি নিজের দেহমনের মধ্যেই গভীর আত্মনিমগ্ন মানসিক স্তরে গিয়েই মুর্শিদের দয়ায় এই নূর মোহাম্মদ বা আত্মদর্শনকে আমরা ধারণ করতে পারি। বলা হচ্ছে যে এই নূর কাহাফতে একদিকে চলে আসে এবং কাহাফতে উদ্গত হয়। মনের জন্য আল কাহাফ অর্থাৎ মসজিদের পরিবেশ ব্যতীত অন্য কোনোভাবে এই দুনিয়ায় এই নূরের সন্ধান পাওয়া যায় না, অর্থাৎ দৃষ্টিপথে তা আসে না, যদিও এই নূর সূর্যের মতো চির বিদ্যমান, কিন্তু কাহাফ হতে তা দৃষ্টির দিকে চলে আসে। কাহাফের মতো পরিবেশ ব্যতীত অন্য কোথাও তা দর্শন করার কোনো শক্তি নাই। এটাও আবার কাহাফবাসীর নিজ ক্ষমতায় সম্ভবপর নয়। দক্ষিণ হস্ত বিশিষ্ট ব্যক্তিগণের দ্বারাই তা কাহাফবাসীর প্রতি অনুগ্রহ স্বরূপ হয়ে থাকে। কাহাফ জান্নাতের প্রথম স্তর, এইখানে নূরে মোহাম্মদীর দর্শন দেওয়া হয়ে থাকে। ওই নূর অস্ত যায় বাম দিকে, অর্থাৎ যেখানে দুর্বল হাত রয়েছে। নূরে মোহাম্মদী সূর্যের মতো সর্বক্ষণ প্রতিটি সৃষ্টি কণার মধ্যে বিরাজিত, কিন্তু দুনিয়ার অন্ধ দৃষ্টির কাছে তা উদিত না থেকে, অর্থাৎ দৃশ্যমান না থেকে সূর্যের মতো অস্তমিতই থেকে যায়। দক্ষিণ হস্ত বা দক্ষিণপন্থী ক্ষমতার প্রতীক রূপে যেমন ব্যবহার করা হয়, দক্ষিণ হাত যেমন ক্ষমতার প্রতীক রূপে ব্যবহার করা হয়, সেইরূপ বামহস্ত বা বামপন্থী ক্ষমতাহীনের প্রতীক রূপে ব্যবহৃত হয়েছে। এটা ভাষার এক বিশিষ্ট প্রকাশভঙ্গি। কাহাফবাসীগণ বিশাল একটি প্রান্তরের মধ্যে বসবাস করছিলেন। দুনিয়াবাসীর কাছে তা অসীম এই প্রান্তর, তাদের প্রয়োজন এবং চাহিদা মতো সুরম্য বিশাল একটি প্রান্তর সৃষ্টি হয়েছে। পার্থিব ধারণায় কেউ হয়তো মনে করতে পারে যে অতি কষ্টে অত্যন্ত সংকুচিতভাবে 7 জন লোক কোনো একটি গর্তে ঘুমিয়েছিলেন, কিন্তু তা নয়। আসলে সেখানে প্রয়োজন মতো তাদের আহার বিহারের উপযুক্ত একটি বিশাল প্রান্তর তাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন, এবং সেখানে তাদের আধ্যাত্মিক ও দৈহিক উভয় প্রকার ভ্রমণ চলছিল। প্রান্তর একটি নমুনা মাত্র। শুধু প্রান্তর কেন, যখন যা কিছু তারা দরকার মনে করেছিলেন তাই কাহাফতে প্রয়োজন মতো তারা তৈরি করে নিয়েছিলেন। অবশ্য তাদের প্রয়োজনটিও দুনিয়ার মতো ছিল না, যেহেতু জৈবিক দেহের প্রকৃতিও তখন বদল হয়ে যায়। প্রান্তরটিকে এখানে যেমন আল্লাহর একটি নিদর্শন বলা হয়েছে, ঠিক সেই রকম নব অবস্থা লাভ আল্লাহ হতে লাভ একটি বিশেষ রহমত, এবং সেই অবস্থাসমূহের মধ্যে অবস্থান করাকে আল্লাহর নিদর্শনের মধ্যে অবস্থান করানো বা অবস্থান করা বোঝানো হয়েছে। সৃষ্টির সকল কিছুই আল্লাহর রাত। আপনাদের বলেছি যে প্রতিটা সৃষ্টি কণা যা বিন্দু থেকে নিরন্তর শূন্যতা থেকে প্রকাশিত হয়, যাই প্রকাশিত হয়, যাই মূর্তিমান হয়ে ওঠে, সেটি আল্লাহ তাআলার আয়াত। এই বিশাল প্রান্তরটিও তারই সৃষ্টি, কিন্তু এই সৃষ্টি দুনিয়ায় নয়। যেমন জান্নাত আল্লাহর একটি আয়াত, কিন্তু তা দুনিয়ার নয়। কাহাফ প্রবেশের পূর্বে কেউই আল্লাহর আয়াত বুঝতে পারেনি, অথবা ইচ্ছামতো একটি আয়াতও তারা আনয়ন করতে পারে না। যদিও কাফের বা মুমিন সকল মানুষই আল্লাহর আয়াতেই অজ্ঞতাসারে ডুবে থাকে, কিন্তু ইচ্ছামতো কোনো একটি অবস্থা সৃষ্টি করে তাতে তারা বাস করতে পারে না। এই ক্ষমতা হস্তগত হয় বাকাবিল্লার স্তরে। আমরা জানি 4টি স্তরে সাধকদের আমরা মূল্যায়ন করে থাকি: ফানাফি শাইখ, ফানাফি রসুল, ফানাফিল্লা এবং বাকাবিল্লা। এই সকল স্তরের বিভিন্ন পর্যায়ে এই সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্নভাবে বর্ণনা করেছেন।
সুতরাং এই সমগ্র সৃষ্টি যা একই সাথে ফানাফি শায়েখ থেকে শুরু করে ফানাফির রাসুল, ফানাফিল্লাহ থেকে বাকাবিল্লাহ স্তরের পরিচয় এখানে কাহাবদের মধ্য দিয়ে আল্লাহ প্রকাশ করেছেন। সুতরাং এই নূর বা নূরে মুহাম্মদীর দেখা মিলে কাহাফে, এবং সেখানেই রয়েছে বাকাবিল্লার স্তর। মোহাম্মদী নূর হতেই সব কিছু তৈরি, এই প্রান্তরও মোহাম্মদী নূর হতেই তৈরি হয়ে এসেছে। এই জন্য এটাও আল্লাহর একটি আয়াত। আল্লাহর গুণাবলীর সঙ্গে মানুষের সমন্বয়ের সাহায্যে মানুষের মধ্যে সে শক্তির সঞ্চয় হয়, এটাকেই রূপকভাবে বলা হচ্ছে দক্ষিণ হস্তের অধিকার। এইখানে উল্লেখ করা যেতে পারে কাহাফের অবস্থা ফানাফিল্লার অবস্থা, সেখান থেকে ফিরিয়ে আসা বাকাবিল্লা, এটা বাকাবিল্লার অবস্থা, একটু পূর্বের অবস্থা। সুতরাং সব কিছু বাকাবিল্লার স্তরের লোকেরা কাহাববাসীদের জন্য তৈরি করে থাকেন, অর্থাৎ কাহাববাসীরা হচ্ছেন ফানাফিল্লার স্তরে, এবং তাদের জন্য যে প্রান্তর, যে খাদ্য, যে পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব সেটি করেন বাকাবিল্লার স্তরের মহাজনগণ। অর্থাৎ আল্লাহ যাকে হেদায়েত করেন তিনি হেদায়েত লাভ করেন, এবং যে বিভ্রান্তির কাজ করে তার জন্য আল্লাহর অলি পর্যায়ের কোনো মুর্শেদ বা পথ প্রদর্শক পাঠানো হয় না। আল্লাহর হেদায়েত শুধু উপদেশ ও নির্দেশের সমষ্টি নয়, বরং প্রত্যক্ষভাবে চালিয়ে নেওয়া। এরূপ না হলে মানুষ রহস্যলোকে প্রবেশ করতে পারে না। রহস্যলোকে প্রবেশ করলে আধ্যাত্মিক জগতের নূতন নূতন পথ প্রদর্শন ও অবস্থা শুরু হয়। আমরা যাকে হেদায়েত বলি তা কত কাজ করার উপদেশ মাত্র। যখন মানুষ এই উপদেশ মতো আমল আরম্ভ করে তখন হতে আল্লাহর উচ্চতম পরিষদ তার দিকে তাকিয়ে থাকেন। যখন দেখেন দুনিয়া তার বাসনার বাইরে ছুটে গেছে, তখন তিনি তার কোনো প্রতিনিধি দ্বারা প্রত্যক্ষভাবে ইলহাম সহকারে পথের নির্দেশ দান করেন, তা এই পারের লোক দ্বারা হোক অথবা ওই পারের লোক দ্বারাই হোক। এই পথ দুনিয়ায় নয় যে চললেই হলো, এই পথ পদে পদে মানবীয় ভাবকে ছেড়ে চলার পথ। চলতে হবে অথচ আমি চলবো না, এই রূপে চলা কি সহজ নাকি সাধারণ? আল্লাহর অলি পর্যায়ের মোর্শেদ রূপে কেউ চালিয়ে না নিলে কেউই চলতে পারে না। কোরআনে উল্লেখিত আল্লাহর হেদায়েতের এটিই প্রধান রূপ, আমরা যাকে হেদায়েত মনে করি। কোরআনে উল্লেখিত আল্লাহর হেদায়েত আরও গভীর, আরও প্রত্যক্ষ, আরও সুবিস্তৃত। বলা হচ্ছে যে ওয়াতা সাবুহুম আইক জোয়া ওয়াহুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম জাতা লিয়ামিনি ওয়া জাতা শিমালি ওয়া কালবুহুম বাসিতুন জির আহি বিল ওয়াসিদ লাওবিত ওয়ালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিররাও ওয়ালামুলিতা মিনহুম রুবা। এটি 18 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে হে মানুষ, তুমি তাদেরকে জাগ্রত বলে মনে করবে যদিও তারা ঘুমন্ত, এবং আমরা তাদেরকে সর্বদা ডানে ও বামে ঘুরিয়ে থাকি, এবং তাদের কুকুর থাবা 2টি গুহা দ্বারা প্রসারিত করে আছে, এবং তাদের সাথে 7 জনের সাথে একটি কুকুর ছিল, সেই কুকুর যে গুহার দ্বারে তারা নিজের থাবা প্রসারিত করে রেখেছে যাতে তাদের উপরে এসে উদিত হয় যদি কোনো বিপদ, তারা তাকে রক্ষা করবে, এবং যদি তুমি তাদের কাছে গিয়ে উপস্থিত হও তবে তুমি পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করবে, এবং সেই তাদের প্রতাপকে অবশ্যই ভয় পাবে। খুব চমৎকার এই কথাটির মধ্যে সাধকের জীবনে চলার পুঙ্খানুপুঙ্খ অবস্থাকে আল্লাহ তাআলা নানানভাবে ঘোষণা করেছেন। আসুন আমরা ব্যাখ্যার দিকে একটু যাই। বলা হচ্ছে যে এই ব্যাখ্যে দুনিয়াবাসী ও কাহাববাসীগণের অবস্থার তুলনামূলক প্রভেদ ইঙ্গিতে প্রকাশ করেছেন মহান রব্বুল আলামিন, যেন দুনিয়াবাসী কাহাববাসীর মানসিক অবস্থা বুঝে নিতে পারে এবং তার দ্বারা কাহাপে প্রবেশ লাভের উপযুক্ত আমল এবং চেষ্টা গ্রহণ করতে পারে, যে কাহাপে কিভাবে অবস্থান করা যায়। এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটি না জানা পর্যন্ত আপনি প্রকৃত অর্থে প্রশান্তি অনুভূত হবে না আপনার হৃদয়ের মধ্যে। দুনিয়াবাসী কাহাববাসীকে দেখলে মনে করবে তারা জাগ্রত, খাই দায় ঘুমায় চলে ফিরে। কাহাববাসী পৃথিবীতে বাস করেও দুনিয়া হতে বিচ্ছিন্ন। অনেকটা এরকম, আমি নামবো জলে সাঁতার খেলবো গো জল না লাগাইবো গা। একটি মাছ আছে, আমরা বলি বাইম মাছ, সারা দিন কাদার মধ্যেই থাকে কিন্তু তার গায়ে একটু ছিটে ফোটা কাদাও থাকে না, ধরতে গেলে পিছলে যায়। আপনি অনেকেই চেনেন মাছটিকে, আমরা বলি বাইম মাছ। এটিকে সাধারণ লোক কথায় নানা এলাকায় নানানভাবে ডাকে। তো বলা হচ্ছে যে কাহাববাসীও সেই রকম, অর্থাৎ দুনিয়ার মানুষ মনে করে থাকে তারা জাগ্রত, কিন্তু তারা আসলে গভীর আত্মনিমগ্নতার মধ্যে প্রতিটা মুহূর্ত ব্যয় করেন। দুনিয়ার সঙ্গে তাদের দেহের ও মনের কোনো রূপ সম্বন্ধই আর থাকে না। এখন তাদেরকে এই পাশ ওই পাশ চালনা করার ভার নিয়েছেন উচ্চতম পরিষদ, অর্থাৎ ডানে ঘুরবে কি বামে ঘুরবে এটি আল্লাহর ইচ্ছায় ঘটে থাকে। খুব গভীর রহস্য রয়েছে এর মধ্যে। তারা এখন নিজ ইচ্ছা মতো আর চলেন না, অর্থাৎ তারা প্রয়োজন মনে করলে চলবেন এমনটি নয়,
তাদেরকে আর নিজেই কোনো কাজই করতে হয় না, তাদের প্রতিটা সময় ইলহাম দ্বারা তারা পরিচালিত হন। এরূপ অবস্থাপ্রাপ্ত লোকদিকে আল্লাহ প্রত্যক্ষ রহমতের মধ্যে সুরক্ষিত রাখেন। তাদের হতে দুনিয়া সরিয়ে নিয়ে আল্লাহ দিনের মধ্যে বিশেষ এক প্রকার ব্যবস্থায় তাদেরকে তিনি রাখেন এবং দুনিয়াবাসী তাদের অবস্থা যেন ভাঙতে না পারে এমন একটি উপযুক্ত প্রহরা তাদের রক্ষণাবেক্ষণের জন্য রাখা হয়। এই প্রহরা সম্ভবত বলা হচ্ছে যে বিশেষ ধরনের মুলকিয়াত বা ফেরেস্তা প্রহরা। কুকুর একটি রূপক শব্দ, রূপক মাত্র, কারণ কুকুর একটি রূপক, মানে কুকুরের ব্যবহারটা আসলে কি? প্রথমত যখন তারা কাহাফের দিকে যাচ্ছিলেন তখন তাদের প্রভুভক্ত কুকুরেরই গুণসম্পন্ন ছিল, কিন্তু যখন দুনিয়া ছেড়ে আল্লাহর দিনে তারা উপস্থিত হলেন তখন এটাও অমরত্ব লাভ করলো বা অসাধারণ হয়ে গেল। এটা একটা লক্ষ্য করার বিষয় যে দুনিয়ার প্রহরীকে আবার আখিরাতের প্রহরী আল্লাহ তাআলা বানিয়ে নিলেন। আরও লক্ষ্য করার বিষয় যে কাহাববাসীর সাহায্যকারী অথবা সাথী হতে পারলেও জীবন ধন্য, হোক সে দুনিয়ায় যতই ঘৃণ্য, এমনকি যদি তার কুকুরও হয়। এটিও একটি লক্ষ্য করার বিষয় যে দুনিয়াবাসী কেউ তাদের কাছে আসলে নিশ্চয় ভয়ে অভিভূত হয়ে যেত। এই ভয় শুধু কুকুর হতে নয়, বরং তাদের হতেও। সুতরাং দেখা যায় তাদের মধ্যে দুনিয়ার মধ্যে যে আবরণ তাও রহস্যময়। দুনিয়া এবং একজন কাহাববাসীর মধ্যে এই আবরণটা রহস্যময়। এই আবরণ দুনিয়াবাসীর জন্য দুর্লঙ্ঘ, দুনিয়াবাসী এটিকে দেখে না। মোটের উপর তাদের আধ্যাত্মিক জীবনের উপর যে প্রহরা দেওয়া হয়েছে তা দুনিয়াবাসীর জন্য এত ভয়াবহ যে কাহাববাসীর সঙ্গলাভ করাই যায় না, কারণ বিপদের ভয় দেখিয়ে তারা তাড়া করে। অর্থাৎ দুনিয়া এবং আল্লাহর দিনের মধ্যখানে যে বাধা বা প্রহরা আল্লাহ রেখেছেন তা দেহ এবং মন উভয়ের জন্য অত্যন্ত ভীতিপ্রদ। হিংস্র কুকুর থেকেও তারা ভয়াল, এই জন্যই অভ্যন্তরে প্রবেশ করা দুরূহ। এমনিভাবে কাহাববাসীগণ দুনিয়ার আক্রমণ হতে রক্ষা পেয়ে থাকেন। এইরূপ ভীতির প্রহরা না থাকলে দুনিয়ায় এসে তাদের এই ঘুম বা ধ্যান তারা ভেঙে দিত দুনিয়াবাসী এসে। অর্থাৎ এই কুকুর তাদেরকে রক্ষা করেন। এই কুকুরের রূপকটা আমরা একটু কথা বলতে চাই। কুকুর আসলে প্রভুভক্ত। এই কুকুরটি আসলে একজন সাধকের আপন দেহমন, এর নফস। এই নফস তার ভেতরের রবকে যখন রক্ষা করতে পারে তখন এটি ভয়ঙ্করভাবে তার ভেতরের পবিত্রতাকে ধারণ করেন। বলা হচ্ছে যে কুকুর একটি রূপক শব্দ, রূপক বর্ণনা। তাদের সকলের একটি করে কুকুর ছিল বলে উল্লেখ দেখা যায় এবং এটি খুব গুরুত্বপূর্ণ এজন্য যে এটি শুধুমাত্র প্রভুভক্ত কোনো পশু নয়। এটি নিয়ে নানান মানুষ যে যতটুকু বুঝেছেন কোরআনের এই ক্ষেত্রে তারা ইচ্ছামতো কাল্পনিক ব্যাখ্যা জড়িয়ে দিয়েছেন, কিন্তু আসলে এখানে বলা হচ্ছে যে কুকুর যেমন প্রভুর প্রহরার মধ্যে প্রভুর দুশ্মনকে মোটেই বরদাস্ত করতে রাজি থাকে না, ঠিক একই রকমভাবে এটি অধৈর্য এবং হিংস্র হয়ে যায়। কাহাববাসীগণ প্রত্যেকে তার মধ্যে প্রভুরূপে আপন রবকে এত গভীরভাবে দুনিয়ার আক্রমণ থেকে রক্ষা করে থাকেন যে তার রবের অর্থাৎ তার পবিত্র চিন্তার মধ্যে, কর্মের মধ্যে যাতে করে দুনিয়ার কোনো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যরূপী সমস্ত এই দুনিয়ার আক্রমণ থেকে যাতে রবকে রক্ষা করার জন্য তারা কারোর সাথে মেশেন না, কথা বলেন না, সমাজ সংসারের মধ্যে থাকেন না, তারা ন্যাংটা পাগল হয়ে বনের জঙ্গলে ঘুরে বেড়ান, যাতে করে তাদের রব নিরবিচ্ছিন্নভাবে তার পবিত্রতা দিয়ে তাকে আলোকিত করে তুলতে পারে। এখানে এই রবকে রক্ষা করার জন্য মানুষের নফসের রূপক ব্যবহার হচ্ছে কুকুর। বাইরের সকল প্রকার অবাঞ্ছিত আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য সামাজিক নিয়মাদির কলুষিত কিছুই যাতে কাহাফের মধ্যে প্রবেশ করতে না পারে সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে যে কাহাববাসীর নফস কুকুরের মতো হিংস্র ভূমিকা ধারণ করে। এই কাহাববাসীগণ বিভিন্ন বাড়ির লোক, এই জন্য কুকুরটি তাদের একজনের কুকুর নয়, সকলের জন্য সকলের কুকুর। অতএব তাদের কুকুর এই উল্লেখ হতে মনে হয় তাদের প্রত্যেকের কুকুর, অর্থাৎ তাদের প্রভুভক্ত নফস আপন আমন রবকে কাহাফের দ্বারদেশে গভীরভাবে পাহারা দিচ্ছিল যাতে বাইরের কলুষ কালিমা এসে তাদের উপরে প্রভাব বিস্তার করতে না পারে। প্রভাব শুধু রবেরই থাকবে। বাকির শেষাংশে উল্লেখ রয়েছে তাদের নিকট উপস্থিত হলে হে মানুষ তাদের প্রতাপের ভয়ে তুমি পালিয়ে যাবে। তাদের প্রতাপ অভিব্যক্ত হয়েছে প্রহারত কুকুর রূপে। কাহাববাসীগণের নফস আপন আপন রবের প্রতি প্রভুভক্ত কুকুরের মতো প্রহায় সদা জাগ্রত হয়ে থাকেন এবং সেটি সাধক ব্যতীত অন্য কেউ কি বুঝতে পারে? নিশ্চয় অন্য কেউ সেটি বুঝতে পারে না। এবং বলা হচ্ছে কাহাফের ঘুমটা আসলে কি, এটি নিয়ে আপনাদের একটু জানাতে চাই, কারণ এর মধ্যে এত গভীরতা রয়েছে যে কাহাফের এই কাহাববাসীর এই জীবন আদর্শকে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে জানেন তাহলে কোরআনের মূল নির্যাসটুকু আপনার জানা হয়ে গেল। বলা হচ্ছে যে নফস তার আপন চিন্তাধারা এবং চেতনার মধ্যে থাকলে তাকে জাগ্রত অবস্থা বলা হয়। ঘুমের মধ্যে চেতনা অবলুপ্ত হয়ে থাকে, ফলত নফস আমিত্বহারা অবস্থায় বিরাজ করে। ঘুমের অবস্থায় দুনিয়া থাকে
একেবারেই ম্রিয়মান। নফস আমিত্বরা হয়ে গেলে, আপন খেয়াল হতে অবচেতন হয়ে পড়লে তাকে আমরা ঘুম বলি। মানবীয় আত্মচেতনা অর্থাৎ দুনিয়াকে অবলুপ্ত করে কাহাববাসীগণকে অসীম চৈতন্যে বিলীন করে দিয়েছিলেন তাদের রব। অবশ্য তাও ঘুমের মতো, যদিও তা দুনিয়া হতে মনের ঘুম, দেহের নয়। দুনিয়াদার মানুষের অন্তর্দৃষ্টি নাই, তাই শুধু দেহের দিকে লক্ষ্য করে এবং তারা এরূপ ঘুমন্ত লোককে জাগ্রত মনে করে। এরূপ মানুষের কাছে এসে কথাবার্তায় লিপ্ত হলে তাদের অস্বাভাবিক কথা ভূত দেখার মতো বা ভয়ে ভীত হয়ে যাওয়ার মতো তাদের কাছ থেকে সাধারণ দুনিয়াদার মানুষ পলায়ন করে থাকে। কাহাববাসীগণ একেবারেই অসামাজিক। কাহাববাসী এই সমাজে মিথ্যা, এই অভিনয়ের, পরিবার পরিজন, রাষ্ট্র সমাজকে তারা মোটেও পরোয়া করে না এবং তারা পরিপূর্ণ অসামাজিক। ধর্ম বিষয়ে তারা অত্যন্ত উগ্র, তারা অগৃহী এবং মস্তান প্রকৃতির হয়ে থাকে। তারা মসজিদবাসীর মতো সংসারী নন এবং ভিন্ন মতের প্রতি তারা কোনো তোয়াক্কা করেন না। এক কথায় তারা সামাজিক দৃষ্টিতে অশরীয়তি। অতএব আমাদের সিদ্ধান্ত এইরকম যে কাহাফের ঘুমে দেহের অবচেতনা শর্ত নয়, বরং নফস আমিত্বহরা অবস্থায় রবের দাসত্বে পরিপূর্ণ চেতনার সাথে নিয়োজিত থাকবে, এটাই তার প্রধান শর্ত। নফসকে নিজ হতে ঘুমিয়ে থাকতেই হবে। দুনিয়াবাসীর নফস স্বপ্নাবস্থা ব্যতীত কখনো কখনো ঘুমিয়ে পড়ে, স্বপ্ন পরিপূর্ণ ঘুম নয়। স্বপ্নাবস্থায় নফসের মধ্যে তার দুনিয়া অবচেতন অবস্থায় কিছুটা থেকে যায়। অপরপক্ষে কাহাববাসী দুনিয়া হতে চিরনিদ্রায় নিদ্রিত হয়ে থাকেন। নফস হতে সর্বক্ষণ দুনিয়ার বিলুপ্তিকেই কোরআনে কাহাববাসীর ঘুমরূপে উল্লেখ করা হয়েছে। এই পবিত্রতাকে ধারণ করা এতটা কি সহজ সাধুজন? সাধনায় না নামলে শুধু কথা দিয়ে সাধনার ভেতরের পবিত্রতাকে ব্যাখ্যা করা সম্ভব নয়। ওয়া কাজালিকা বাসনাহুম লিয়াতাস আলু বাইনাহুম কালা কাইলুম মিনহুম কাম লাবিস্তুম কালু লাবিসুনা ইয়াওমান আও বাদুয়া ইয়াওমা কালু রাব্বুকুম আলামু বিমা লাবিস্তুম ফাবআসু আহাদুকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনাতি ফালয়ানজুর আইয়ুহা আজকা তোয়া আমান ফালিয়াতিকুম বিরিজকিম মিনহু ওয়ালা ইয়াতাল্লাতাফ ওয়াল ইউশ ইরান্না বিকুম আহাদা। এবং এই রূপে আমরা তাদেরকে উত্থিত করেছিলাম কাহাবতে, যেন তারা পরস্পর প্রশ্ন করে। তাদের একজন বক্তা বললেন, তোমরা কতকাল অবস্থান করেছো? তারা বললেন, আমরা একদিন অথবা একদিনের কিছু অংশ কাহাপে বাস করেছি। তারা বললেন, এই অবস্থান যে কীরূপ একমাত্র তোমাদের রবই তা বলতে পারবে। তোমাদের এই রৌপ্য মুদ্রা নিয়ে একজন নগরের দিকে যাও, তারপর সন্ধান করে দেখুক কোথায় পবিত্র খাদ্য পাওয়া যায়, তা হতে তোমাদের জন্য রিজেক নিয়ে আসুক এবং সেই জন্য নম্রভাবে চলে এবং তোমাদের সম্বন্ধে যেন কাউকে জ্ঞাত না করা হয়, না জানানো হয়। এটি 19 নম্বর আয়াত। এর মধ্যেও সাধকের জীবনের প্রকৃত স্বরূপটি আমরা খুঁজে পাই। বলা হচ্ছে যে লোকেরা সংসারের মধ্যে কাহাপের অবস্থা সম্বন্ধে জিজ্ঞাসা সৃষ্টি করার জন্য কাহাবাসীগণকে পুনরায় সংসার জীবনে যেমন নিয়ে আসা হয়েছিল, পরিপূর্ণ ফানার অবস্থায় নিমজ্জিত লোকগণ দুনিয়া থেকে একেবারে ছুটে পড়েন, যার ফলে দুনিয়ার ঘটনা প্রবাহ হতে তারা এমন নির্লিপ্ত অবস্থায় থাকেন যে তাদের অনুভূতির বাইরে তারা চলে যায়। সময় সম্বন্ধে আমাদের যে অসম্পূর্ণ এবং খণ্ড জ্ঞান রয়েছে এই পার্থিব জীবনে, তাও সেই রকম সত্যকে ধারণ করার মতো অবস্থা আমাদের থাকে না। সময় আল্লাহর একটি আশ্চর্য সৃষ্টি। আমাদের পক্ষে এটা আমাদের মনের অনুভূতি, মনের অনুভূতির নাম রং, মনের অনুভূতির নাম সময়। তাই আমরা দেখি যে কখন কোনো গভীর নিমগ্নতার মধ্যে যদি আমরা নিজেকে আরোপ করি, খুব মনোযোগ দিয়ে যদি কোনো বিষয়ের মধ্যে আমরা নিজেকে সমর্পণ করি, তাহলে অতি দ্রুত সময় চলে যায়। এটি আমাদের মনের একটি অবস্থা। দুনিয়ায় এরূপ অবস্থা আমরা দেখি এবং এই অবস্থা থেকে সাধকদের জন্য এমন একটি মানসিক অবস্থা আল্লাহ তৈরি করে দিলেন যে সেখানে তারা এমনই আল্লাহর পবিত্রতার মধ্যে সমর্পিত হলেন যে 309 বছর কিভাবে অতিক্রম হয়ে গেল। তারা বলছিল যে আমরা সকাল থেকে দুপুরে একটু ঘুমালাম মাত্র। এই সময় তারা ছিলেন অসীম অখণ্ডকালের সঙ্গে যুক্ত। সময় আল্লাহর রহস্যময় একটি সৃষ্টি। সময় সম্বন্ধে আমাদের যে ধারণা তা একেবারে অসম্পূর্ণ। কাহাববাসের মধ্যে এইসব জিজ্ঞাসাবাদ সৃষ্টি করে জগৎবাসীদের জন্য সময়ের রহস্য সম্বন্ধে চিন্তা এবং প্রশ্ন জাগিয়ে তোলা হয়েছে। স্থান কালের ঊর্ধ্বের অবস্থান কীরূপ তার রহস্য ও প্রকৃতির সম্বন্ধে কেবল রবই জানতে পারেন। ফানাফিল্লার স্তরে নফস তার রবের ইচ্ছার মধ্যে এক প্রকার আত্মহারা হয়ে থাকেন। সুতরাং আত্মচেতন বা আমিত্ব থাকে না, অর্থাৎ সে তখন শুধু তার রবের দিকে আত্মবলা হয়ে আনুগত্যে লিপ্ত থাকে। বাকাবিল্লার স্তরে নফস আপন রবকে নিজের মধ্যে পূর্ণভাবে অনুভব করে জাগ্রতভাবে সর্বপ্রকার
উপভোগ এবং উপলব্ধির মধ্যে থাকতে পারে এবং রবের দ্বারা আপন স্থায়িত্ব অর্জন করতে পারে। এই কাহাববাসীগণ বাকার স্তরে প্রথমত না পৌঁছেই তারা পুনরায় সংসার জীবনে এসেছিলেন এবং তারা দুনিয়ার সময় জ্ঞান বর্জিত অবস্থায় ছিলেন। অবশ্য তাদের রবকে জিজ্ঞাসা করলে তাদের ঘুমের দৈর্ঘ্য কতটুকু এটা তারা জানতে পারতেন। এই উপাখ্যানের মূল বক্তব্য হচ্ছে এইখানে আল্লাহর সৃষ্টি অত্যন্ত রহস্যময় এবং তা মানুষের জন্য দুর্ভেদ্য, তাই রহস্যের পরিমাপ করা মানুষের অসাধ্য। তিনি যাকে যতটুকু জ্ঞান দান করেন সে ততটুকু জানতে পারে। কালের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত, সেই কাল সম্বন্ধে আমাদের পার্থিব ধারণা অসম্পূর্ণ এবং ভুল। আল্লাহ মানুষকে এমন অবস্থায় নিয়ে যান যা কালেরও অতীত এবং তা মানুষের কল্পনারও বাইরে। এই বিষয়টি বোঝানোর জন্য কাহাববাসীগণকে কাহাব হতে উঠিয়ে তাদের দ্বারা পরস্পর আলোচনা করে এই উক্তি প্রকাশ করা হলো, স্থান কালের জ্ঞান এবং কাহাপের এই রহস্যময় অবস্থার জ্ঞান একমাত্র আল্লাহই ভালো জানেন, অন্য কেউ সেটি জানবে না। বাইরের কাউকে কিছু জিজ্ঞাসা করে লাভ নাই। তাই এই বাক্যে বললেন, কথাটির বক্তাকে তাদের কয়েকজনের প্রকৃত স্বরূপরূপে জানা গেল যে পবিত্র রব তাদেরকে সরাসরি ইলহাম দিয়ে এই বিষয়গুলো অবগত হতে বলেন, অনেকটা একটি দৈববাণীর মতো। পরস্পর আলোচনা যারা যখন তারা কিছুই বুঝে উঠতে পারলেন না, তখন তারা বললেন যে সকলের অন্তরে তাদের রব থেকে এই উত্তরটি আসলো যে একমাত্র রবই তোমাদের এই পবিত্র সময় এবং অবস্থা সম্পর্কে বলতে পারে। তারপর ক্ষুধা নিবৃত্তির বিষয়ে বলা হলো, তোমাদের একজন নগরের দিকে যাও এবং পবিত্র খাদ্য কোথায় পাওয়া যায় তা সম্বন্ধে তোমরা সন্ধান করো এবং তা নিয়ে আসো। কাহাবে প্রবেশ করে পুনরায় পার্থিব জীবনযাপন করলে জীবনের প্রতি ক্ষেত্রেই পবিত্রতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হয়। সেরেক ভাব খাদ্যের সঙ্গে সূক্ষ্মভাবে মিশ্রিত থাকে। সে সম্বন্ধে তারা যে এখন সজাগ হতে পেরেছেন এই বিষয়টি বোঝানোর জন্য পবিত্র খাদ্যের কথা উল্লেখ করা হয়েছে এবং পবিত্র রেজেকের কথা। এই জন্য দেখে শুনে পবিত্র খাদ্য সংগ্রহ করে নিয়ে আনতে বলা হয়েছে। এই বাক্য সম্বন্ধে একটি কথা বলা খুবই প্রয়োজন। জাগ্রত হওয়ার পর এখন তারা যে কাহাফ থেকে খাদ্য আনার কথা ভাবছেন, এই কাহাফ এখন হয়তো জাহেরি একটা পরিবেশ হতে পারে। এখন সেই ভাব বা সেই আধ্যাত্মিক অবস্থা হতো এখন বর্তমানেই বিরাজমান। সুতরাং খাদ্য সংগ্রহের জন্য বলা যেতে পারে যে এটি আমাদের সমাজের স্বাভাবিক অবস্থার বাইরের কোনো একটা পবিত্র মানসিক হাল। ইন্নাহুম ইয়াজহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউইদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইয়ান আবাদা। এটি 20 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে যে নিশ্চয় যদি তারা তোমাদের উপরে এসে হাজির হয় তবে তারা তোমাদেরকে প্রস্তরাঘাতে হত্যা করবে অথবা তোমাদেরকে ফিরিয়ে তাদের দলবর্তী করে নেবে এবং তাতে এই জীবনে আর কল্যাণ পাবে না। সাধকদের পরবর্তী সমাজ জীবনে আসার পর যারা ফানাফিল্লা বাকাবিল্লা থেকে উত্তীর্ণ হয়ে যখন সমাজে আসেন তাদের নানা ধরনের অসুবিধার কথা আল্লাহ বলছেন। এই বাক্যটি এরকম কথাটি অসম্ভব চমৎকার যে এই কয়েকজন কাহাববাসীর প্রত্যেকে রব হতে এলাম রূপে ঘোষিত হচ্ছে যে সমাজের পরিবর্তন ঘটেছে। মূর্তি পূজা ত্যাগ করে যদিও সমাজ তৌহিদবাদী হয়েছে বলে সকলের ধারণা, তথাপি তথাকথিত বিশ্বাসী সমাজ ফানাফিল্লা অবস্থাপ্রাপ্ত ব্যক্তিগণের কার্যকলাপ বুঝে নিতে প্রস্তুত নয়। এই জন্য তাদের উচিত ভদ্র এবং নম্রভাবে জনগণের সঙ্গে ব্যবহার করা, নতুবা আদর্শবাদ ভিন্ন হওয়ার কারণে জনগণ তাদেরকে বরদাস্ত করবে না, বরং পাথর ছুঁড়ে মেরে ফেলবে। এটাই হবে তার প্রথম লোকালয়ে তাদের গমন এবং এই জন্যই তারা খাদ্য ক্রয়ের কাজ সেরে চলে আসতে বলেন, কারণ তৌহিদের দৃষ্টি লাভের পর সকলের চিন্তাভাবনা আর একরকম থাকে না এবং তারা আর সমাজের এই মিথ্যাচারের মধ্যে প্রবেশ করতে পারে না। ওয়া কাজালিকা আসরনা আলাইহিম লিয়ালামু ওয়া আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়া আন্না সাআতা লা রাইবা ফিহা ইজিয়াতানা জাউনা বাইনাহুম আমরুহুম ফাকলুবনু আলাইহিম বুনিয়ানা রাব্বুহুম আলামু বিহিম কালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিজান্না আলাইহিম মসজিদা। এটা আপনারা শুনেছেন, খুব সহজ হবে সেটি এরকম যে আমরা তাদের বিষয়ে প্রকাশ করলাম, তাদের যে বিষয়টি প্রকাশ করলাম এবং যেন তারা অবগত হয় যে আল্লাহর অঙ্গীকার সত্য এবং নিশ্চয়ই ছায়াতে কোনোই সন্দেহ নাই। যখন তারা লোকেরা পরস্পর তাদের কর্তব্য কর্ম সম্বন্ধে বিতর্ক করল এবং বিতর্কের ছলে একদল বলল তাদের উপরে এই ঘটনাটির একটি স্মৃতিসৌধ নির্মাণ করে রাখা হোক, তখন একদল বলল যে এটি হতে পারে একটি স্মৃতিসৌধ, আবার যারা বিজয়ী হলো তারা বলল যে না, এটি আল্লাহর রহমতের পবিত্র মসজিদের স্মারক হিসেবে একটি মসজিদ নির্মাণ করে নেওয়া হোক। বলা হচ্ছে আল্লাহর অঙ্গীকার যে সত্য এবং সায়াত সংঘটিত বা ধ্বংসাত্মক মৃত্যু হওয়ার বিষয়ে কোনো সন্দেহের কারণ নেই এবং আল্লাহ বলছেন যে সায়াত অর্থ হচ্ছে কালো মৃত্যু বা পাপীগণের মৃত্যুকাল। এইরূপ মৃত্যু দ্বারা দুনিয়া হতে উদ্ধারপ্রাপ্ত না হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হয়। জাহান্নামে নিক্ষিপ্তবাসীগণকে এই রূপের সমাজে নিয়ে আসা হয়েছিল এবং তা এই কারণে যেন মানব সমাজ সায়াতের জ্ঞান তাদের হতে জানতে পারে,
তা হতে সাবধানতা অবলম্বন করতে পারে। পাপের পরিণাম, হিসাব এবং প্রকৃত অর্থে সায়াতের ঘটনা মানব জীবনের অবধারিত বিষয়। আপন প্রবৃত্তির দিক হতে মুখ ফিরালে রবের দিকে সায়াতের সীমারেখা শেষ হয়ে যায়। পার্থিব জীবনে আল্লাহর পবিত্র কাহাফে মতো মসজিদ তৈরি করতে পারলেই সায়াত হতে আর রবের আশ্রয় লাভ করা যায়। এই জন্যই কাহাবাসীদের স্মৃতি রক্ষার জন্য কোনোরূপ প্রাসাদ তৈরি না করে পরবর্তীতে মসজিদ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই বিষয়টি খুবই চমৎকার যে আসলে কাহাফের মধ্যে যতক্ষণ না আমরা নিজেদেরকে আরোপ না করি, কাহাফের আশ্রয় গ্রহণ না করি, ততক্ষণ আসলে আমাদের এই জীবন কখনোই স্থায়ী আশ্রয় লাভ করে না। সুতরাং কাহাফের মধ্যেই মানবের সাধকের চিরস্থায়ী আশ্রয়। সংসার জীবনে মসজিদকে আমরা অবলম্বন করি, কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর মসজিদ, আল্লাহর কাহাফ এবং হেরা গুহা মানব দেহের মধ্যে এমন একটি মানসিক পবিত্র স্তর যেখানে সাধক চিরস্থায়ী বিশ্রাম লাভ করতে পারেন। সায়াকুলুনা সালাসাতু রাবিউহুম কালবুহুম ওয়ায়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমাম বিল গায়বি ওয়ায়াকুলুনা সাবাতু ওয়া সামিনুহুম কালবুহুম কুল রাব্বিয়া আলামু বিদ্দাতিহিম মায়া লামুহুম ইল্লা কালিল ফালা তুমারি ফিহিম ইল্লা মিরআন জওয়াহির ওয়ালা তাস্তাফতি ফিহিম মিনহুম আহাদা। একদল অচিরেই বলবে তারা তিনজন ছিলেন, তাদের চতুর্থ জন একজন কুকুর, অন্য দল বলবে অদৃশ্য অনুমান করে বলবে তারা 5 জন, ষষ্ঠ জন তাদের কুকুর, এবং অন্য আরেক দল বলবে তারা 7 জন, তাদের অষ্টম হচ্ছে তাদের কুকুর। বলো, আমার রবি তাদের সংখ্যা জানেন, তাদেরকে চিনতে পারে এমন লোক অল্পই। সুতরাং তাদের মধ্যে প্রকাশ্য একটি হিসাব গ্রহণ করলেন এবং উক্ত ঘটনার স্মৃতিরক্ষা বিষয় বিতর্ক না করে এই বিষয়ে আল্লাহ তাআলা বললেন তাদের সম্বন্ধে কারো নিকট কোনো প্রশ্ন করো না। ওয়ালা তাকুলু লান্না লিশাইইন ইন্নী ফাইলুনা জালিকা গদা। বলা হচ্ছে যে এই উপাখ্যানে উল্লেখিত কাহাববাসীগণ সংখ্যায় কয়জন ছিলেন? কে বললেন 3 জন, কে বললেন 5 জন, কে বললেন 7 জন। এই সংখ্যা সম্বন্ধে দুনিয়াবাসীর মনে স্বভাবতই এরকম প্রশ্ন থাকে যে মানুষ মূল কাহিনীকে বাদ দিয়ে 3 জন ছিল, নাকি 4 জন, নাকি 5 জন, নাকি 6 জন, নাকি 7 জন, নাকি একটি করে কুকুর। এই বিষয় নিয়ে তারা মূল রহস্য লোকে প্রবেশের ইচ্ছাটাকে সরিয়ে তারা এই সংখ্যাগুলো নিয়ে তারা বিতর্ক তৈরি করবে এবং এটি তাদের মধ্যে চাউর হয়ে থাকবে। এভাবে যারা যতবার সংখ্যার কথা উল্লেখ করা হয় আল্লাহ সংখ্যাটিকে তেমন বিশেষভাবে মূল্যায়ন করেননি। তবে বলা হচ্ছে একদল বলল 3 জন, আরেকদল আন্দাজে বলল যে অনুমান করে বলল যে 5 জন। এই দুটা গ্রহণযোগ্য নয়, বরং এখানে 7-এর কথা এই জন্যই বলা হয়েছে যে 7-এর সাথে 7 দোজক 8 বেহেশতের সাথে এই 7 এবং 8-এর একটি গভীর তুলনা রয়েছে। সেটি আমরা যথাসময়ে আবারও আপনাদের বিষয়টি বলতে চাই। এবং মূল বিতর্কের ঊর্ধ্বে উঠে এটুকু অন্তত বলা যেতে পারে যে মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ 7টি স্তর, 7টি ইন্দ্রিয় যে শব্দগন্ধ স্পর্শ অনুভূতি রূপে আমাদের মধ্যে আছে, এই 7টিকে যদি আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, এই 7 জাহান্নাম 8টি জান্নাতে পরিণত হতে পারে। এবং এই শব্দ গন্ধ স্পর্শ অনুভূতি 7 ইন্দ্রিয়ের এই বস্তুগত যে স্বরূপ, সেটাকে পবিত্রতার সাথে মুর্শিদমুখী জ্ঞানে ধ্যানে পবিত্রতায় আমলে যদি আপনি সেটাকে পবিত্র করে তুলতে পারেন তাহলে সেটি জান্নাতে পরিণত হতে পারে। এটি একটি চিরন্তন ব্যাপার। অবশেষে এই বাক্যটি বলা হয়েছে যে কাহাববাসীদের সম্বন্ধে তোমরা অল্পই বুঝে থাকো এবং অল্প লোকেই তার সত্যিকার তাৎপর্য বুঝতে পারে। সুতরাং তাদের সম্বন্ধে অকারণে তর্ক বিতর্কে প্রবৃত্ত হয়েও না। অবশ্য সংখ্যা নির্ণয়ের মতো অন্য কোনো নিষ্প্রয়োজনীয় কথা কোরআনে আল্লাহ তাআলা বলতে চাননি, এই জন্য প্রকৃত সংখ্যা নিয়ে তিনি কোনো মীমাংসাও দেননি, বরং এই কথাই ঘোষণা করেছেন যে কাহাববাসীর সম্বন্ধে কিছু জানতে চাইলে কারো নিকট প্রশ্ন করো না। প্রশ্ন করা বা প্রশ্ন বিষয়ে সাধারণ মানুষের কোনো ক্ষমতা নেই এবং কোনো লোক এই রহস্য উদ্ঘাটন করতে পারবে না। একমাত্র আমলের দ্বারাই কাহাব জীবন উপলব্ধি করা এবং সেই স্তরে পৌঁছানো সম্ভব। দুনিয়াবাসী কাহাববাসীকে চিনতে পারেনি, কোনোদিন পারবেও না। তাদেরকে চিনতে পারে এমন লোক পৃথিবীতে অল্পই থাকে, অর্থাৎ পৃথিবীর প্রায় সবাই দুনিয়াবাসী, তাই তারা কাহাববাসীকে চিনতে পারে না। এই জন্য আল্লাহর আদেশ এই জাতীয় বাজে প্রশ্নকারীর অন্তর্ভুক্ত না হয়ে যারা সংখ্যা নির্ণয় করে তাদের কথায় কান না দিয়ে তোমরা সরাসরি আল্লাহর কাহাব বা মসজিদে আশ্রয় গ্রহণ করো। সাধুজন, এর চাইতে বড় পবিত্র আহ্বান আর কি হতে পারে আল্লাহর তরফ থেকে? ইল্লাই আইয়াশাল্লাহু ওয়াজকুর রব্বাকা ইয়া নশিতা ওয়াকুল আসা আই ইয়া দিয়ানি রব্বি লাক রবা মিন হাজার রসাদা। এবং যদি আল্লাহ ইচ্ছা করেন এই কথা ব্যতীত কোনো বিষয় বলো না যে নিশ্চয় আমি এটি আগামীকাল করব, বরং তোমরা রবের জিকির করো যখন ভুলে যাও এবং বলো যে হয়তো শীঘ্র আমার রব এটা হতে অধিক নৈকট্যের জন্য আমাকে সত্যের হেদায়েত দান করবেন।
সাধুজন, এই আয়াতটি একটি বিতর্কিত আয়াতের মতোই, অর্থাৎ এই আয়াতটির ব্যাখ্যা সবসময় বিতর্কিত করা হয় যে যখন কোনো কাজ করবেন তখন কাহাববাসীর ব্যাপারে বলা হচ্ছে যে এটি পরবর্তী যে গল্প রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিশ্বাসী কুরাইশগণ কর্তৃক আসহাবুল কাহাব জুলকারনাইন রূহ সম্বন্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন যে এটি আমি আগামীকাল উত্তর দেব। তখন নাকি তিনি ইনশাআল্লাহ বলেননি, এই জন্য নাকি 15 দিন ওহী আসেনি বলে এরকম মিথ্যা অধিকাংশ তাফসীর, অধিকাংশ শানে নজুলে মিথ্যা বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এরা জানেই না যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ইবাদতের কেন্দ্র, সকল মুক্তির আশ্রয়স্থল, সকল জ্ঞানের নগর, এবং তার প্রতি কোনো বিষয়ে আল্লাহ আদেশ করেননি, বরং তিনি সমস্ত কিছু সৃষ্টিকুলের মধ্যে, তিনি নবীদেরও নবী, তিনি শুধু মানুষ তার উম্মতকে সমস্ত সৃষ্টিকুলের মুক্তির জন্য তিনি যা করেছেন এটি আমাদের জন্য আবশ্যক করণীয় একটি বিষয়। সুতরাং এখানেও একটি ভুল ব্যাখ্যা রাখা হয়েছে এবং এই জন্য আমাদের শিক্ষা দেওয়া হয়েছে যে তোমরা যখন কোনো কিছু করবে তখন আল্লাহকে সঙ্গে নিয়ে, আল্লাহর সেই রুহানিয়াত, আল্লাহর সেই রুবুবিয়াতকে সাথে নিয়ে তোমরা ঘোষণা করবে যে ইনশাআল্লাহ আমি আল্লাহর সাথে সেই কাজটি করতে চাই। এমন একটি শিক্ষা এখানে রয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতাকে খাটো করার জন্য ওয়াহাবি, ইজিদি, উমাইয়া আব্বাসীয় রাজশক্তিরা মিথ্যা একটি প্রোপাগান্ডা, এটাকে শানে নজুল বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে, যা কখনোই গ্রহণযোগ্য নয়। সুতরাং মানুষ যখনই কিছু করবে সেই জন্য অধিক পরিমাণে আল্লাহর কাছে তার হেদায়েত লাভের জন্য আল্লাহকে সাথে নিয়ে তার প্রতিটি কর্মকাণ্ড সংগঠিত করে, এমনটি এই আয়াতের মূল লক্ষ্য। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসা, এবং তারা তাদের কাহাফে 300 বছর বাস করেছিলেন এবং বাড়িয়ে নাও 9 বছর। সাধুজন, যখন এই রোম সাম্রাজ্যের সময় যখন এই বিষয়টি আলোচনা করা হয়েছিল তখন তারা বলতেন যে 300 বছর ছিল। তখন সেই সময়ের 300 বছর আগে বলা হয় যে সূর্য বছর এবং চন্দ্র বছর। তো সূর্য বছরে 365 দিনে হয় বছর, এর প্রতি আরবিতে বা চন্দ্র মাসে 10 দিন করে কমতে থাকে। তো বলা হচ্ছে যে তোমরা কাহাফে 300 বছর বাস করেছিলেন তারা এবং বাড়ি নাও 9 বছর। অর্থাৎ সব মিলে যখন মক্কাবাসীগণ এই বিষয়টি জানতে পারে তখন সেখানে আরবিতে চন্দ্র মাস গ্রহণ করা হয়। আপনারা জানেন 4 থেকে শুরু 4 থেকে শেষ, আর 12 রাত 12টার পরে হয় খ্রিস্টীয় বা সূর্য মাসের হিসাব। সেক্ষেত্রে 300 বছরের সঙ্গে আরও 9 বছর যুক্ত করে মক্কাবাসীগণকে বিষয়টির সময়কালকে নির্ধারণ করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তাই বলছেন এবং তারা তাদের কাহাফে 300 বছর বাস করেছিলেন এবং বাড়িয়ে নাও আরও 9 বছর। এখানে বিষয়টি চমৎকার একটি সময়ের সাথে আল্লাহ তাআলার মূল লক্ষ্যকে তিনি এখানে সূক্ষ্মভাবে আমাদের জানিয়ে দিয়েছেন। যাদের জ্ঞান, প্রজ্ঞা, ইলম, ইনসাফ তারা তো অবশ্যই বুঝতে পারছেন। কুলিল্লাহু আলামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসার বিহি ওয়াসমির মা লাহুম মিন দুনিহি মি ওয়ালিয়া ওয়ালা ইয়াশরিকু ফি হুকমিহি আহাদা। বলে দাও, আল্লাহ জানেন তারা কিরূপ অবস্থান করেছিলেন। সৃষ্টি এবং রহস্য জগতের অজ্ঞাত বিষয় তারই জন্য। তার দ্বারা দেখো এবং শোনো, তিনি ব্যতীত তদুপরি তাদের অন্য কোনো বন্ধু অভিভাবক নাই, এবং তার আল্লাহর আহাদ হুকুমের মধ্যে, অখণ্ড একক হুকুমের মধ্যে তারা শরিক করে না, অথবা তিনি তার হুকুমের মধ্যে সৃষ্টির কোনো আহাদকে শরিক করেন না। কাহাফে অবস্থান বিষয়ে দুনিয়াবাসীর জ্ঞান একেবারেই শূন্য, কারণ দুনিয়ায় আবদ্ধ চক্ষু এবং কর্ণ তার বিষয়ে দর্শন এবং শ্রবণ করতে পারে না। রহস্যলোকের সেই জ্ঞান একমাত্র আল্লাহর। তাই কোরআন বলছে তোমরা সেই সব পবিত্রতাকে জানতে আল্লাহর সাথে দেখো এবং আল্লাহর সাথে শোনো। আল্লাহু সামিউম বাসির, আল্লাহ দেখেন এবং শোনেন। অর্থাৎ দুনিয়ার আবদ্ধ মানবেন্দ্রিয় সত্যালোকে প্রবেশ করতে পারে না। মানুষ যখন আল্লাহর দেওয়া গুণে গুণান্বিত হয় তখন তার দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, অনুভূতি আল্লাহর দর্শন, শ্রবণ এবং জ্ঞানের সংযোগে আসে। অর্থাৎ সে তখন আল্লাহর মাধ্যমে দেখেন, শোনেন এবং বুঝতে পারে। তার মানবেন্দ্রিয়গুলি তখন আল্লাহর সিফাতের সঙ্গে সংমিশ্রিত হয়ে অতীত, ভবিষ্যৎ, দূর, নিকট, জাহের, বাতেন সকল যথা পরিমাণ সে দেখে নিতে পারে, তাফাক্কুর করতে পারে। এই অবস্থায় না পৌঁছা পর্যন্ত মানুষ প্রকৃত জ্ঞানের অধিকারী হয় না। নফস দুনিয়ারূপ অন্ধকার বুঝতে পারে। এই অবস্থায় না পৌঁছানো পর্যন্ত মানুষ প্রকৃত জ্ঞানের অধিকার বা পবিত্রতা বা ইলহাম লাভ করতে পারে না। জ্ঞান রাজ্যের বাইরে থেকে বস্তুর স্থূল সংবাদ সংগ্রহ করা ব্যতীত এটি সাধারণ একটি বিষয়। কিন্তু বলা হচ্ছে যে ক্ষুদ্র আমাদের দুনিয়া, আমাদের বিদ্যা, আর এটা নিয়ে আমরা অত্যন্ত বড়াই করি, কিন্তু আল্লাহর রহস্য লোকের আল্লাহর মাধ্যম দিয়ে যদি আমরা তার দেখা এবং শোনার সাথে নিজেকে সংযুক্ত বা সংযোগ বা সালাত করতে না পারি, তাহলে আমরা দুনিয়ার সামান্য বিষয় নিয়ে আমরা কালক্ষেপণ করে থাকি। দেখা এবং শোনা দুইটি উদাহরণ মাত্র।
এই কথা দ্বারা নফসের অভিব্যক্তিগুলিকে নূরে মোহাম্মদের সঙ্গে মিলিয়ে নিতে হয় এবং বলা হচ্ছে যে আল্লাহর ইচ্ছা রাখলেন দুনিয়া হতে উদ্ধার পেতে চাইলে যদি আল্লাহর পবিত্রতার সাথে আমরা যুক্ত হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দেখা এবং শোনার মধ্যে তার সংযোগের মধ্য দিয়ে তিনি গায়েব বা অদৃশ্য বিষয়ও তিনি আমাদের জন্য সহজ করে দেন। তিনি স্বয়ং রহস্যময় এবং আমরা তার হাতে সকল সৃষ্টির যে আগমন এবং সেটিও গভীরভাবে রহস্যময়তার মধ্য থেকেই এই সমগ্র সৃষ্টির আগমন ঘটে থাকে। এই রহস্যজ্ঞান দুনিয়ার মানুষকে দেওয়া হয়নি, সেজন্য দুনিয়াবাসীর ইন্দ্রিয় দুনিয়ার বহির্ভূত বিষয় গ্রহণ করতে পারে না। দুনিয়া হলো অন্ধকার এবং অজ্ঞানতার আবরণ, জ্ঞান এবং সত্যবোধ এই আবরণের বাইরে। কোরআন অন্যত্রে বলা হচ্ছে যে বিশ্বাসীর মুরব্বী আল্লাহ আর অবিশ্বাসীর মুরব্বী তাগুত বা শয়তান। যারা তাদের রবের দ্বারা দেখে এবং শোনে তাদের আল্লাহ ব্যতীত অন্য কোনো অভিভাবক বন্ধু থাকে না। সকল অবস্থায় তিনি তাদের অভিভাবক হয়ে তাদেরকে পরিচালনা করেন। তখন দেহের কোনো কিছুকে বন্ধু অথবা সাহায্যকারী রূপে তারা মনতে গ্রহণ করেন না। এই অবস্থায় তারা আল্লাহর অখণ্ড এক হুকুম হতে অর্থাৎ নিয়ন্ত্রণ হতে বিচ্ছিন্ন থাকেন না। মন এই পর্যায়ে আসলে হুকুমত তার এক হয়ে যায়। এর পূর্বে মানুষ বহুর শাসন ও আদেশ মেনে থাকে। এক অখণ্ড নিয়ন্ত্রণ তখন তার দৃষ্টিপথেই পড়ে না এবং তার নির্দেশও শুনতে পায় না। এই জন্য তারা একক হুকুমত হতে নিজেকে বিচ্ছিন্ন করে জীবনযাপন করে, অথচ সে যে আল্লাহর হুকুমতের মধ্যে ডুবেই আছে এই বোধটুকুও তার থাকে না। যারা আল্লাহ দ্বারা দেখেন ও শোনেন তারা কেউই আর আল্লাহর হুকুমতের মধ্যে অন্য কাউকে শরিক করেন না। মানুষ তার নফসকে নিজ ইচ্ছামতো চালনা করলেই তা হয় শিরক, কারণ সেখানে স্রষ্টার পরিবর্তে বস্তুর প্রতি নির্ভরতা থেকে যায়। কাহাফে প্রবেশের পূর্ব পর্যন্ত মানব মনে কম বেশি শিরক থেকেই যায়, অথচ শিরক হলো বিশ্বাসের পথে সবচেয়ে বড় অপরাধ। ওয়াতলু মাই উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদ। হে মানুষ, তোমার আপন রবের কেতাব হতে যা উহি হয় তথা ইলাম হয় তা তিলাওয়াত করো। তার কালামের মধ্যে কোনো পরিবর্তন আনয়ন করো না, অথবা তার কালামের জন্য কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় এবং তার স্থলে তদুপরি অন্য কোনো একটি আশ্রয় তোমরা লাভ করতে পারবে না। নবীদের কাছে আল্লাহর মনোনীত বিশেষ লোকদের নিকট কেতাব হতে ওহি পাঠি তাদেরকে প্রত্যক্ষভাবে চালনা করা হয়। নবীগণের সম্মানার্থে তাদের নিকট আগত বাণীকে ওহি বলা হয়, আর মুমিনদের জন্য এই বাণীকে বলা হয় ইলহাম। মূলত ওহি এবং ইলহাম কোরআনে আলাদা করে বলা হয়নি, মূলত সকল কিছুই ওহি। কেতাব হতে যে বাণী নির্দেশ আপন রব থেকে দেহমনের মধ্যে নাজিল হয় তাকে বলা হচ্ছে ওহি বা ইলহাম এবং তাকে অনুসরণের কথা বলা হচ্ছে। কোরআনের প্রথমে বলা হচ্ছে, আপনাদের বলেছি যে কোরআনের প্রথম শব্দ কি? ইকরা বিস্মে রব্বি কাল্লাজি খলাক। পাঠ করো তোমার প্রভুর গুণাবলীর সাথে যিনি তোমাকে রূপান্তর সৃষ্টি করেছেন। এটি খুব গুরুত্বপূর্ণ একটি কথা এবং এটির ব্যাখ্যা বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা দিয়েছেন। এখানেও বলা হচ্ছে যে আল্লাহর পবিত্রতার সাথে আল্লাহর সঙ্গে নিয়ে তুমি দেখো এবং শোনো এবং আল্লাহ তোমাকে ইলহাম করবেন। এবং কেতাব হতে যে বাণী ওহিরূপে মহামানবের কাছে আসে সেটি হচ্ছে ইলহাম। এটি মুমিনের কাছে আসলে বলা হচ্ছে এটি ইলহাম এবং ওহি দুটোই বলা হচ্ছে। ওই নবীদের ক্ষেত্রে বলা হচ্ছে আর ইলহাম হচ্ছে মুমিনদের ক্ষেত্রে, কিন্তু কোরআনে সবটুকুকেই বলা হচ্ছে ওহি। এই ওহির পথ ছেড়ে নিজ ইচ্ছা মতো অর্থাৎ নফসের নির্দেশ মতো চললে আশ্রয়হীন অবস্থায় থাকতে হয়, কারণ আপন রবকে ছেড়ে আর কোথাও দুনিয়া হতে আশ্রয় স্থান রাখাই হয়নি। আপন রব হতে যে কালাম বা কথা ইলহাম রূপে আসে তার কোনো পরিবর্তন নয়। আল্লাহর দেওয়া ধর্মগ্রন্থসমূহ কেতাবের আংশিক পাঠ মাত্র। কোরআন মিনাল কেতাব, ধর্মগ্রন্থের কথা কালাম ধর্মদ্রোহীরা সকল যুগে বদলিয়ে নিয়েছে, কিন্তু রবের কথার কোনো পরিবর্তন নেই, হতেও পারে না। স্রষ্টার বিকাশ বিজ্ঞানের ধারা সৃষ্টির মধ্যে একই রূপে সকল সময় কার্যকর হয়ে চলেছে, তার নিয়ম কেউই পরিবর্তন করতে পারে না। কোরআনে বল সুন্নত আল্লাহ লা তাবদিলা, আল্লাহর সুন্নতের পরিবর্তন নয়। সকল ক্ষেত্রে নবীর ভিতরে আল্লাহ তাআলা কিতাব থেকে যে পাঠ দান করেন সেটাই যেমন ওহি, এবং মুমিনদের ক্ষেত্রে যে ওহি হয় সেটিকে আমরা বলছি ইলহাম, কিন্তু সেটিও আসলে ওহি। এবং অতএব কেতাব হতে ইলহাম রূপে যে বাণী সাধকের নিকট আসে, সাধক তাকে নিজে ইচ্ছামতো বদলাতেই গেলেই সেখানে যত আপত্তি এবং সেখানে সে সেটি সে বিভ্রান্ত হয়ে উঠতে পারে, এবং এই জন্য তাকে দক্ষিণ হস্তে রবের শক্তি বা ক্ষমতা দান করা হবে না। যেটা ইলহাম হবে তাকে হুবু ইলহামকে অনুসরণ করতে হবে। আনুষ্ঠানিক বিধান ও রবের বাণী রদবদল করা সম্ভবপর, কিন্তু আল্লাহর কিতাবের যে বিকাশ বিজ্ঞানের যে আহ্বান সেটি সর্বকালীন, সেটাকে কোনোভাবেই পরিবর্তন করা সম্ভবপর নয়। ওয়াসবির নাফসাকা মাল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদা ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাউ ওয়ালা তাদু ইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়াল তুতি মান আগফালনা কালবাহু আন জিক্রিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতোয়া। এবং তোমার নফসের ধৈর্য রেখে, নফসকে ধৈর্য শিক্ষা দিয়ে তাদের সাথী হও
যারা তার চেহারা, আল্লাহর চেহারা লাভের জন্য সকল সন্ধ্যা তাদের রবকে ডাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ। এবং তোমার চক্ষু তাদের হতে ফিরিও না। চক্ষু স্বভাবতই দুনিয়া কামনা করে এবং তার অনুসরণ করো না, যার অন্তরকে আমাদের স্মরণ এবং সংযোগ হতে আমরা গাফেল বানিয়েছি। ফলত স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে থাকে তারা, এবং তারা কার্যত সীমা লঙ্ঘনকারী। সুতরাং এখানের আবেদন সর্বকালীন যে তোমরা নিজের নফসকে ধৈর্যশীল করে তাদের সাথী হয়ে যাও, তাদের সাথে বসো। অন্যত্র রয়েছে ইয়ায়ুল্লাহ জিন আমানুত্তাকুল্লাহ ওয়াকুনু মা সাদিকিন, যারা সত্যবাদী তাদের সাথে বসে যাও। যারা আল্লাহ বলছেন তোমরা তোমাদের নফসকে ধৈর্য শিক্ষা দিয়ে তাদের সাথী হয়ে যাও, যারা আল্লাহর চেহারা অনুসন্ধান করেন, আল্লাহর চেহারা লাভের জন্য সকাল সন্ধ্যায় আল্লাহর জিকির করেন, এবং তাদের চোখ তাদের পবিত্র তার দিক থেকে তোমার চোখ কখনো ফেরাবে না, কারণ তারা মহান রবের চেহারা লাভের জন্য নিজেদেরকে পবিত্র করে তোলেন। নফসের মানবীয় অভিব্যক্তিগুলি যখন পরিত্যক্ত হয়ে আল্লাহর অভিব্যক্তি প্রকাশ পায়, তখন তাকে আল্লাহর চেহারা বলা হয়। আল্লাহর চেহারা লাভ করাই ধর্ম সাধনার উদ্দেশ্য। এই অবস্থাপ্রাপ্ত মানুষ যারা, তাদেরকে দেখা এবং তাদের সঙ্গে থাকা এটি আল্লাহর আদেশ, এবং এই অবস্থাপ্রাপ্ত মানুষ যারা আল্লাহর চেহারা লাভ করে দেন তাদের দিকে তাকিয়ে থাকা এবং তাকে দেখার মধ্য দিয়ে রবের পবিত্রতা প্রকাশিত হয়। তাদের মানবীয় অভিব্যক্তির সঙ্গে আল্লাহর অভিব্যক্তি মিলিত হয়ে যায়। এটি আল্লাহর সর্বশ্রেষ্ঠ দান। এই দান প্রত্যক্ষ। আল্লাহ উচ্চতম পরিষদ বলছেন, তোমরা ধৈর্যের সাথে তাদের সাথী হও যারা আল্লাহর চেহারা লাভের জন্য সকাল সন্ধ্যায় সর্বক্ষণ আল্লাহর জিকির করছেন, আল্লাহকে ডাকছেন, এবং তোমরা নিবিষ্ট নয়নে তাদের দিকে তাকিয়ে থাকো। চক্ষু তাদের দিক হতে ফিরাবে না, তাহলে দৃষ্টি দুনিয়ার দিকে ফিরবে। মুর্শিদের দিকে তাকিয়ে থাকাটা সর্বোত্তম ইবাদত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলীর দিকে তাকিয়ে থাকলো সে পরম ইবাদত করলো। বলে আলী আলাইহিস সালামের দিকে তাকিয়ে থাকা ইবাদত, এবং অলির দিকে তাকিয়ে থাকাটাও ইবাদত। এটি কোরআনের এই আয়াত দ্বারা স্বীকৃত। সুতরাং মুর্শিদ বারজাক, মুর্শিদের চেহারার দিকে তাকিয়ে থাকা সর্বোত্তম ইবাদত। এবং তোমরা নিবিষ্ট নয়নে তাদের দিকে তাকিয়ে থাকো। চক্ষু তাদের দিক হতে কখনোই ফেরাবে না। যদি ফেরাও তাহলে দুনিয়ার দিকে ফিরে যাবে। চক্ষুর এমনই স্বভাব, সে দুনিয়ার জিন্দেগির প্রলোভন ও আপাত সৌন্দর্যের দিকে অধিক আকৃষ্ট হয়ে থাকতে ভালোবাসে। সুতরাং ওইরূপ ব্যক্তির অনুসরণ করো না যে দুনিয়ার সৌন্দর্য এবং প্রলোভনে মুগ্ধ হয় এবং তারা আমাদের স্মরণ এবং সংযোগ হতে গাফিল এবং অলস হয়ে রয়েছে। এর দ্বারা সে প্রবৃত্তির অনুসরণ করছে। ফলত তার কাজ, কথা এবং নিদর্শনসমূহ ন্যায় এবং কল্যাণের সীমা অতিক্রম করে যারা দুনিয়াবাসী, দুনিয়ার দিকে যারা মুখ ফিরিয়েছে তারা গাফিল হয়ে গিয়েছে। আল্লাহর চেহারা লাভের জন্য চেষ্টারত লোকদেরকে ভালোবাসা এবং তাদের সঙ্গে হয়ে থাকার আদর্শ অনুসরণ করার কথা আল্লাহ তাআলা সজাগ দৃষ্টির মধ্য দিয়ে এটি আদেশ করেছেন। এটি নফসের জন্য অত্যন্ত ধৈর্য এবং পরিশ্রম সাপেক্ষ। যারা আল্লাহর চেহারার জন্য সকাল সন্ধ্যায় সকল অবস্থায় জিকিরে থাকেন, ধ্যানে থাকেন, তাদের দিকে দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে তাদের দিকে তাকিয়ে থাকা এবং মুখ না ফেরানোর জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। এটি নফসের জন্য সত্যিই কষ্টকর এবং অত্যন্ত ধৈর্যের। এই জন্য এই বাক্যে অহংকার বিনাশের উক্ত আমলের জন্য নফসকে ধৈর্য ধারণ করে অগ্রসর হতে বলা হয়েছে। আপন রবের চেহারা লাভের জন্য আদর্শ স্থানীয় গুরুজনের দিকে তাকিয়ে থাকা অত্যন্ত ধৈর্যের বিষয়, কারণ তা নফসের জন্য কষ্টকর। নফস দুনিয়া নিয়ে মত্ত হয়ে থাকতে ভালোবাসে। সাধুজন সম্পর্কে একটি আয়াত মনে আসলো, কুল্লু মান আলাইয়া ফান অজু রব্বাকা ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইয়া ফান ওয়াইয়াব কজু রব্বাকা ইয়া জুল জালালি ওয়াল ইকরাম। সূরা রহমানের শেষের দিকের আয়াত 26 থেকে 28 মধ্যে বলা হচ্ছে যে পৃথিবীর সব কিছু, এভরিথিং উইল বি ডিস্ট্রয় উইদাউট দ্য ফেস অফ ইয়োর লর্ড। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে তোমার রবের চেহারা ব্যতীত। এই রবের চেহারা লাভের জন্যই সাধকদের সাধনা। এটি আত্মদর্শনও তো বটেই, এবং এটি যুগে যুগে সাধকেরা বলেছেন যেগুলো আমি আমার মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ বলছেন, এটি আমি আমার মুর্শিদের চেহারায় আমি আমার রাসূলকে দেখেছি, আমি আমার আল্লাহকে দেখেছি। এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। সুতরাং যারা সাধনার এই পর্যায়ে, যারা আল্লাহর চেহারা লাভের জন্য, যারা আল্লাহ বলছেন তোমরা যারা সকাল সন্ধ্যায় আল্লাহর চেহারা লাভের জন্য অত্যন্ত সূক্ষ্ম হবে আল্লাহর জিকির করেন, তোমরা তাদের দিকে তাকিয়ে থাকো এবং গাফেল হয়েও না, কারণ তাদের দিক থেকে চোখ ফেরালে তোমার চোখ দুনিয়ার দিকে চলে যাবে। সুতরাং আল্লাহ বা রবের চেহারা লাভের জন্য আদর্শ স্থানীয় গুরুজনের দিকে তাকিয়ে থাকাটা ইবাদত, এবং এটি নফসের জন্য কষ্টকর এবং ধৈর্যের। এবং নফস দুনিয়ায় মত্ত
থাকতে ভালোবাসে। গাফেল শব্দটির অর্থ হচ্ছে অলস। কোরআনের এই শব্দটি আমাদের মধ্যে প্রচলিত ভাবধারা বহন করে না, এবং এটিকে আমরা বলি যে গাফেল নিষ্ক্রিয় থাকা। আসলে তা নয়। প্রকৃতপক্ষে নফস গভীর নিদ্রা ব্যতীত কখনোই নিষ্ক্রিয় থাকে না। কর্ম অথবা চিন্তা কোনো না কোনো একটি বিষয়কে ঘিরেই সবসময় ব্যস্ত থাকে, এটি তার স্বভাব। যে নফস দুনিয়ার কর্ম বা দুনিয়া বিষয়ক চিন্তায় মগ্ন থাকে তাকে বলা হয় গাফেল। মোট কথা, নফস পার্থিব জীবনে দুনিয়া নিয়ে থাকতে ভালোবাসে। দুনিয়ামুখী মানুষকে বলা হয় অলস, বলা হয় মাতাল, কারণ এটি আনন্দদায়ক। আল্লাহর মনোনীত মানুষের দিকে তাকিয়ে থাকা এবং আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য সচেষ্ট থাকা অত্যন্ত কষ্টকর। এই জন্য যে এই বিষয়ে আমাদের মন, আমাদের পরিবার পরিজন, সমাজ এবং তথাকথিত ইবাদতকারীরা দেখা দেখি যারা ইবাদত করে তারা মূলত গাফেল, কারণ তারা শ্রমবিমুখ, তারা গভীর সাধনায় আত্মনিয়োগ করে না। প্রকৃতপক্ষে আপন নফসকে ধৈর্য এবং কষ্ট স্বীকার করে আল্লাহর মনোনীত পুণ্যমান ব্যক্তিদের শরণাগত হয়েই তাকে মূল সাধনায় আত্মনিয়োগ করতে হয়। সকালে এবং সন্ধ্যায় আপন রবকে ডাকাডাকির নির্দেশ কোরআনে বিশেষভাবে গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে। এই নির্দেশ কয়েকভাবে দেওয়া হয়েছে, যেমন গুদুব্বে ওয়াল আসাল আসিয়া ওয়াল আবকা কাবলা তুল এ শামস ওয়া কাবলা গুরুবেহা, অর্থাৎ সূর্যোদয়ের পূর্বে এবং তার অস্তগমনের পূর্বে তোমার রবের প্রশংসা দ্বারা পবিত্রতা প্রকাশ করো, এবং রাতের কতিপয় অংশ এবং দিনের শেষ প্রান্ত সময়ে রবের পবিত্রতা প্রকাশ করো ইত্যাদি। এই কথাগুলো মূলত বলা হয়ে থাকে সকাল সন্ধ্যায় ডাকাডাকি বা সালাত, কিন্তু আসলে ব্যাপারটি তা নয়। সকাল এবং সন্ধ্যা হচ্ছে পাপ এবং পুণ্যের মধ্যবর্তী একটি বিশেষ উত্থান পতনের সময়। আলো এবং অন্ধকারকে পাপ এবং পুণ্যের প্রতি হিসাবে দেখানো হয়েছে। প্রভাতে আলোর উত্থান এবং তার বিকাশের জন্য, এবং সন্ধ্যায় আলোকে অস্তগামী হতে দেওয়া চেষ্টায় মনের অনুশীলন কর্তব্যকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এই জন্য 2 ওয়াক্তের সালাত গুরুত্ব অত্যধিক। আসলে এটি মনের সকাল এবং সন্ধ্যা, এটি জ্ঞানের সন্ধ্যা এবং জ্ঞানের অনুপস্থিতি, এবং ধরাপৃষ্ঠে রাত্রি দিনের সকাল সন্ধ্যা অপেক্ষা মনের সকাল সন্ধ্যা, জ্ঞানের সকাল সন্ধ্যা, পাপপুণ্যের সকাল সন্ধ্যা বিশেষ ইঙ্গিত বহন করে। অর্থাৎ মনের মধ্যে পাপ পুণ্যের সংঘাতের দিকে অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আলো অন্ধকারের উত্থান পতনের দিকে লক্ষ্য রেখে মনের মধ্যে পাপ পুণ্যের উত্থান পতনের প্রতি দৃষ্টি রেখে মনের আমিত্ব প্রকাশিত হওয়ার পূর্বেই রবের সেফাতি গুণের দ্বারা মানবীয় দোষকে প্রকাশকে চাপা দিতে হবে, যাতে পুণ্যের বিকাশ পাপের নিকট পরাজিত না হয়। ওয়া কুল্লি হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফিল ইউমি ওয়া মান শাআ ফিল ইয়াকফুর ইন্না আতাদনা লিজ্জালিমিনা নারান আহাতুহা বিহিম সূরা দিকুহা ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিমা ইন কাল মুহলি ইয়াশওয়াবিল উজুহ বিশাব শারাব ওয়া সাআত মুরতাফাক। এবং বলো, সত্য তোমাদের রব হতে আসে, সুতরাং যে ইচ্ছা করে ইমানের কাজ করুক অথবা যে ইচ্ছা করে কুফরি করুক। নিশ্চয় জালেমদের জন্য আমরা প্রস্তুত রেখেছি আগুন, যার বেষ্টনী তাদেরকে বেষ্টন করে এবং যদি তারা পানি চায় তাদের চাহিদা পূরণ করা হবে গলিত তামার মতো পানি দ্বারা। পড়ে যাবে তাদের চেহারা মন্দ পানীয় এবং মন্দ নিবাস। এটি মানুষের, যারা দুনিয়ামুখী মানুষ, তাদের পরিণতির কথা আল্লাহ তাআলা ঘোষণা করছেন। সত্য রব হতে আসে, যা কিছু মন্দ এবং অসত্য তা আমাদের মনের সৃষ্টি। হৃদয়ের মধ্যে সুপ্ত রব হতে ইলহাম বাণী দ্বারা চালিত না হওয়া পর্যন্ত মানুষ সত্যের সন্ধান পায় না। সমগ্র জীবনই তার অসত্য। সুতরাং যার ইচ্ছা হয় অমিত্যের বিরুদ্ধে যুদ্ধ করে ইমানের কাজে লিপ্ত হোক, অপরপক্ষে যার ইচ্ছা হয় দুনিয়ার প্রলোভনে আকৃষ্ট হয়ে আপন খেয়ালি মনের নির্দেশ মতো জীবনযাপন করে কুফরি করুক, অর্থাৎ শাশ্বত সত্যকে নিজ হতে ঢেকে রাখুক। এটা প্রকৃতপক্ষে আপন নফসের প্রতি জুলুম। এইরূপ জুলুমের দ্বারা আগুন বা জাহান্নাম বা দুনিয়া তৈরি হয়। এই দুনিয়া মানুষের মনকে বেষ্টন বা পরিব্যাপ্ত বা ঘিরে রাখে। প্রশ্রয়প্রাপ্ত মনের দুনিয়া অত্যন্ত বর্ধিষ্ণু। রোদে পড়া শ্রান্ত মানুষ শীতল পানি দ্বারা মুখ হাত ধুয়ে যেমন স্নিগ্ধতা অর্জন করে, সেইরূপ দুনিয়ার মানুষ মনের খেয়ালি সুখ সমৃদ্ধির জন্য কাতর প্রার্থনা করে থাকে, যাতে তার বাসনা বিক্ষুব্ধ শ্রান্ত মনের পিপাসা নিবৃত্ত হয়। কিন্তু দুনিয়াদার মনের সেই সকল উপার্জন তাকে প্রকৃত শান্তি দান করতে পারে না। গলিত তামার মতো এটি ভাষার রূপক বর্ণনার মধ্য দিয়ে তার এই তামার মতো রং বিশিষ্ট মলিন এবং উষ্ণ জলে মুখ ধুয়ে যেমন কোনোরূপ স্নিগ্ধ পরিস্নাত শান্তি অর্জনের আশা নাই, বরং চেহারা জ্বলে যায়। উক্ত রূপ কামনা বাসনার ভোগই তেমন মানুষের চেহারাকে জ্বালিয়ে দেয়। চেহারাকে জ্বালিয়ে দেওয়া অর্থ হচ্ছে সৌন্দর্য বিনষ্ট করা। চেহারা মনেরই অভিব্যক্তি। অতএব শান্তি লাভের জন্য বাসনালব্ধ ভোগ, মন্দ পানীয় এবং দুনিয়ার নিবাস, মন্দ আবাস, সেটি দুনিয়াদার মানুষের জন্য সেই জাক্কুম বৃক্ষ বা হাবিয়া দোজকি তাদের জন্য একমাত্র আশ্রয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাহ নুদিউ আজরা মান আহসানা আমালা।
যারা ঈমানের কাজ করে এবং কর্মযোগ করে নিশ্চয় আমরা তাদের পারিশ্রমিক নষ্ট করি না। যারা সুন্দর কাজ করে এবং তার একটিও আমরা বিনষ্ট করি না। অপরপক্ষে যারা ঈমানের অনুশীলন করে, কর্মের সঙ্গে ঈমানের যোগ রাখে, অর্থাৎ মনের মূলনীতি এবং কর্মের আমলনীতি রক্ষা করে চলে, তাদের কর্মগুলি সুন্দর হয়ে ওঠে। এইরূপ সুন্দর প্রত্যেকটি কাজের পারিশ্রমিক অক্ষয় হয়ে থাকে, আল্লাহ তাআলা বিনষ্ট হতে দেন না। উলাইকা লাহুম জান্নাতুন আদরি তাজরি মিন তাহতিহিমুল আনহারু ইউহাল্লাউনা ফিহা মিন আসওয়াবির মিন জাহাবিউ ওয়া ইয়ালবাসুনা সিয়াবান খুদরান মিন সুন্দুসি ওয়া ইয়াস্তাবরাকিন মুত্তাকিনা ফিহা আলাল আরইক নিমাস সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাক। তাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত, তাদের তলদেশ হতে প্রবাহিত হয় নহরসমূহ, তাতে তারা স্বর্ণ কঙ্কণে অলঙ্কৃত হবে এবং পরিধান করবে সবুজ রেশম বস্ত্র এবং কারুকার্যময় বস্ত্র। হেলান দিয়ে বসবে আসনের উপরে, সওয়াবের নিয়ামত এবং তাদের এই নিবাস সুন্দর নিবাস। এটি রূপকভাবে যারা কাহাববাসী, যারা জান্নাতবাসী, তাদের পরিচয়টি দেওয়া হয়েছে। বলা হচ্ছে তাদেরকে স্থায়ী জান্নাতের অধিবাসী বানিয়ে দেওয়া হয়। তাদের অন্তরের অন্তঃস্থল হতে আপন রবের সংযোগের এক একটি ফোয়ারা প্রবাহিত হয়। জ্ঞানের ফোয়ারাকে বলা হয় ঝর্ণা, যার বলা হচ্ছে যে দুধের চেয়ে সাদা, মধুর চাইতে মিষ্টি যেই জান্নাতের নহর, এটি জ্ঞান এবং প্রজ্ঞা, এবং এটি সাধকের বিশেষ ধরনের তাবারক, এটি জান্নাতের খাদ্য। ফলত ইলহামের যোগ এমন একটি ব্যাপার যে ইলহামের যোগ এমন প্রতিষ্ঠিত হয় যার দ্বারা পরিণামে তাদের দেহ সুশোভিত এবং অলঙ্কৃত হয়ে ওঠে। তারা যে আসনের উপরে হেলান দিয়ে থাকে তা চিরস্থায়ী আসন। এই জন্য আসন শব্দটি এখানে দীর্ঘায়িত করা হয়েছে। হেলান দেওয়া অর্থ নির্ভর করা। এই আসন তাদের উপরস্থ কর্তা ব্যক্তি ব্যতীত অন্য কিছুই নয়, অর্থাৎ উচ্চতম পরিষদের সাহায্যে তারা অনন্ত জীবন হায়ুল কায়েমের পবিত্রতাকে সাক্ষ্য দিয়ে থাকে। অর্থাৎ এই আসন উপরস্থ কর্তা ব্যক্তিগণ ব্যতীত কিছুই নয়। আল্লাহর উচ্চতম পরিষদের সদস্যগণ প্রত্যেকে নির্ভরযোগ্য একটি আসন। সেইরূপ আসন সওয়াবের নিয়ামত এবং তার সুন্দর অবস্থান। মন বা চরিত্র হতে সওয়াব আলাদা কোনো বস্তু বা বিষয় নয়। মনের মধ্যে আল্লাহর গুণরাজি অর্জন করাকে সওয়াব বলে এবং মনের অপরাধ বা কালিমাকে বলে পাপ। এই সওয়াব হতে নিয়ামতের উদয় হয়। যেহেতু আল্লাহর গুণরাজি সৃজনী শক্তির অধিকারী, সেহেতু এটা নিয়ামতের উৎস। এই উৎসের মূলধারা আল্লাহর আমরা দল এবং তার সদস্যগণ তাদের হতে দান লাভ করে এবং তাদের উপর নির্ভরশীল হয়ে জান্নাতবাসীগণ বস্তুর উপরে কর্তৃত্ব অর্জন করে সকল প্রকার সুখভোগ করতে সক্ষম হয়ে থাকেন এবং তারা হয়ে ওঠেন কোন ফায়াকনের অধিকারী। সাধুজন, এই পুরো কাহাফের এই 1 থেকে 31 আয়াতের মধ্যে প্রথম 8টি আয়াতে যেমন বিশেষ ধরনের বক্তব্য এসেছে, ঠিক পরের আয়াতগুলোতেও ঠিক আল্লাহ তাআলা কাহাববাসীকে কেন্দ্র করে একটি মানুষ কীভাবে তার জীবনকে সত্যের পথে, ন্যায়ের পথে, পবিত্রতার পথে এগিয়ে নেবে এবং পরিপূর্ণ আল্লাহর আশ্রয় লাভ করবে। এক কথায় জন্ম মৃত্যুর এই আবর্তন থেকে কিভাবে মানুষ অমরত্ব লাভ করবে, এই অমরত্ব লাভের সকল পদ্ধতি এই সূরা কাহাফের এর সবচেয়ে গভীর রহস্যময় এই আখ্যানের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এটি আপনাকে জীবনভর এই সত্যের সঙ্গে যুক্ত হয়ে নিজের জীবনে একজন কামেল মুর্শিদের নেতৃত্বে সত্য বলে হালাল উপার্জনের মধ্য দিয়ে দুনিয়ার সমগ্র চিন্তা, কর্ম, আকাঙ্ক্ষাকে খুঁটে খুঁটে বের করে দিয়ে পরিপূর্ণভাবে রবের পবিত্রতার মধ্যে পরিপূর্ণ আত্মসমর্পণ করে মৃত্যুর আগে মৃত্যুবরণ করার মধ্য দিয়ে পরিপূর্ণ মুমিন বা কামিলিয়াত লাভ করে যারা কাহাফে অবস্থান করে ফানাফি শাইখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ এবং বাকাবিল রিস্তার লাভ করে এসে পরিপূর্ণ ইলহাম প্রাপ্ত হয়ে যারা এই জীবনেই বর্তমানে যারা জান্নাতের পবিত্রতাকে সাক্ষ্য দেন, সেই সকল মহামানব সকল যুগেই আমাদের সমাজ সংসার কর্তৃক অপরিচিত। তারা অশরীয়তি, মোল্লাদের মতো কোনো কর্মকাণ্ডে তারা নাই। তারা সমাজ সংসার থেকে অনেকটা নির্লিপ্ত এবং তারা একা পথ চলেন। তারা অধিকাংশ ক্ষেত্রে ন্যাংটা পাগল, তাদের সংখ্যা খুবই কম। তো এই সকল মহামানব যারা আল্লাহর দিনের সাথে, আল্লাহর রাজত্বের পরিচালনাকারী এবং যারা আমরা দলের সবচেয়ে প্রিয় ভাজন, সেই পবিত্র সত্তাগণের সাথে এই জীবনে আমাদের সংযোগ তৈরি করতে হবে। কোরআন বলছে ওমা কানা ফিহাজি আমা ফাউল আখিরাতে আমা আদুল্লুস সাবিল। যারা এখানে এই জীবনে অন্ধ, তারা পরকালে অধিক অন্ধ এবং অধিক
ক্ষতিগ্রস্ত। সাধুজন, আমরা এই সুফি গল্প দর্শনের মধ্য দিয়ে আমরা দীর্ঘ সময় যে বিষয়ের সাথে আমাদের আত্মপরিচয় বা আত্মদর্শনের জন্য যে সত্যগুলোকে আমরা প্রকাশের চেষ্টা করব, এগুলো আপনারা আপনাদের নিজের মুর্শিদের কাছ থেকেই সবচেয়ে বেশি উপকৃত হবেন। তার প্রতি সবসময় তাকিয়ে থাকা, তার কাছ থেকেই প্রাপ্তি ঘটবে এবং তিনিই পরিশেষে আপনার উদ্ধারকারী। এবং এই সকল কালের সকল মহামানবের জীবন আদর্শ সকলের জন্য উন্মুক্ত। আমরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং তার বাইরেও যারা বিভিন্ন গ্রন্থের মধ্য দিয়ে তাদের জীবন ঘনিষ্ঠ আত্মোপলব্ধিকে আমাদের জন্য রেখে গেছেন গল্পাকারী, সেগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আপনাদের কাছে আসতে চাই। আপনারা ধৈর্য সহকারে আমাদের সাথে রয়েছেন এবং যারা দেশের মধ্যে থেকে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই আয়োজনকে ভালোবাসেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সর্বোপরি আহলান সাহলান মাহে রবিউল আওয়ালের এই পবিত্র সময় আমরা বিশ্ব স্রষ্টার পবিত্র প্রকাশ রাহমাতুল আলামিন খলিকুন আজিম রফান আল জিকরা জিকরুল আলামিন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1454তম পবিত্র আবির্ভাবের এই মাসে আসুন আমরা সবাই মিলে প্রতি মুহূর্তে আমরা তার জিকির করি, দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।